कीर्तन गानन कर्णपतौ। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपः कदा मह्यं ददाति स पदान्तिकम्। वन्देऽहं श्रीगुरुः श्रीयुतपदकमलं श्रीगुरुवैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्णपादं सहगण ललिता श्री विशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधाकांत नमस्ते। तप्तकांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विशोभानुसुति देवी प्रणमामि हरिप्रिये। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसादि गौरभक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पंगुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं परमानन्दमाधवं श्रीचैतन्यमीश्वरम्। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिस्वरूप दामोदर स्वामिनिधि नामिने। नमस्सद्भक्तमने मुनिपुरोद्भवाय च प्रभुपादरसद्वाणी प्रचारो निरतायते। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिधि नामिने। नमाचार्यपादाय निताय कृपा प्रदायिने गौरकथा धामदाय नगरग्रामतारिणे। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिधि नामिने। नमस्ते सारस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्तरतारिणे। जन्माद्यस्य जतहन्मयादितरतश्चार्थे सविघ्नस्वराट् तेने ब्रह्महृदयादिकवये मुह्यन्ति जातशूरयः। तेजोवारिमृदं यथा विनिमयो यत्र त्रिसर्गामृषा धाम्ना स्वेन सदा निरस्तकुहकं सत्यं परं धीमहि। धाम्ना स्वेन सदा के बोलते पारबेन माने धाम्ना स्वेन सदा बोलो। अप्राकृत वैशिष्ट्य समूह धाम्ना स्वेन स्वयं सुंदर धाम्ना स्वेन सदा निरस्त कुहकम কি পারবেন? নিরস্ত মানে আমাদের নিরস্ত কথাটা বাংলা, কুহক মানে অনেকটা কুয়াশার মতো বা মায়া, মায়া কুয়াশা, মায়া কুয়াশাকে নিরস্ত করেন মানে একেবারে দূর করে দেন, নিরস্ত। হ্যাঁ, আমরা বাংলা, এটা বাংলা না, নিরস্ত করা, নিরস্ত কুহকম। যে ভগবান, যে বাসুদেব আমাদের কুহক বা মায়াকে নিরস্ত করেন, সত্যম পরম ধীর, আমি সেই পরম সত্যের ধ্যান করি। তো আজকের এই প্রবচনটাই প্রভুপাদের দেওয়া শেষ প্রবচন, কিছুটা আছে, এরপরে শুরু হবে দ্বিতীয় শ্লোক। তার মানে আশা করি আগামী বুধবার থেকে দ্বিতীয় শ্লোক, শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের দ্বিতীয় শ্লোক আশা করি আগামী
বুধবার থেকে শুরু হবে। তো চেষ্টা করছি এখন আজকের এই শ্লোকটি। আমরা গত বুধবার গত সোমবার আমরা কিছুটা আলোচনা করার চেষ্টা করেছি। সেখানে আমরা দেখেছি শ্রীল প্রভুপাদ কীভাবে ব্যাখ্যা করেছেন যে ভগবান তিনি গোলকও আছেন, আবার সব জায়গায় আছেন, সব কিছুর মধ্যে আছেন, আবার সব কিছুর বাইরে আছেন। সেটা প্রভুপাদ ফোর্ড কোম্পানির একটা এক্সাম্পল দিয়েছিলেন যে ফোর্ড কোম্পানির মালিক, তার প্রত্যেক গাড়ির মধ্যে লেখা থাকে ফোর্ড। তো আমরা যদি গাড়িটা দেখি আমরা বলি এটা ফোর্ডের গাড়ি। কিন্তু আমি যদি ফোর্ডের সঙ্গে মিলিত হতে চাই, ফোর্ডের সঙ্গে সাক্ষাৎ করতে চাই, তো আমি হয়তো সারা পৃথিবীতে অনেক ফোর্ডের গাড়ি দেখলাম, কিন্তু আমি যদি মনে করি না আমি ফোর্ডের সঙ্গে সাক্ষাৎ করবো, তাহলে আমাকে অম্বরীশ প্রভুর সঙ্গে সাক্ষাৎ করতে হবে। তার মানে অম্বরীশ প্রভু ফোর্ড কোম্পানির একজন কর্ণধার, তো তিনি কিন্তু গাড়িগুলির বাইরে, আবার গাড়িগুলি কিন্তু ওনারই ব্যবস্থাপনায়, ওনারই শক্তিতে, ওনারই বুদ্ধিতে এগুলি পরিচালিত হচ্ছে। তাই ফোর্ড কোম্পানির গাড়িগুলির মধ্যে মিস্টার ফোর্ড উপস্থিত, আবার উপস্থিত নাই। ঠিক তেমনি ভগবান শ্রীকৃষ্ণ তার সৃষ্টির মধ্যে উপস্থিত এবং উপস্থিত নাই। গোলকে এবং নিবসন্ত বিলাত্মভূত, তিনি গোলকে আছেন, আবার গোলকের বাইরে তিনি সমস্ত বস্তুর মধ্যে আছেন, আবার তিনি সমস্ত বস্তুর বাইরে আছেন। তো এই জন্য অনেকে আমাকে আজকে একজন বলছেন যে আপনাদের ভগবান পরস্পর বিরোধী। আর ঈশোপনিষদে এমন কথা বলা হয়েছে, পরস্পর বিরোধী কথাই বলা হয়েছে। তদে জ্যোতি তন্ময় জ্যোতি তদ্দূরে তদ্দন্তিকে তদন্তরিষ্য সর্বস্ব তদ সর্বশেষ ভাই হতো। তদে জ্যোতি তিনি হাঁটেন, তন্ময় জ্যোতি তিনি হাঁটেন না, তিনি চলেন না। তো যারা ব্রেন কম তারা হঠাৎ করে বলবে কিরকম কথা, চলেন আবার চলেন না, উল্টা হয়ে গেল না, পরস্পর বিরোধী হয়ে গেল। তদে জ্যোতি তন্ময় জ্যোতি তদ্দূরে তদন্তিকে, তিনি সব থেকে দূরে সবচেয়ে কাছে, একেবারে উল্টো কথা। তদ্দূরে তদ্দন্তিকে তদ অন্তরিষ্য সর্বস্ব, তিনি সব কিছুর ভেতরে, তদ সর্বশেষ বাইরে, তিনি সব কিছুর বাইরে। তো এই জন্য অনেক সময় আমাদের সনাতন ধর্মের যে অন্যান্য ধর্মে মানে এক সাইড বলা হচ্ছে যে না ভগবান আছেন, কি বলে জান্নাতে আছেন, তাই তিনি সব জায়গায় নাই। তো তাদের এটা বোঝা সহজ, কিন্তু আমাদের এটা বোঝা কঠিন। তিনি গোলকেও আছেন, সব জায়গায় আছেন, ভেতরে আছেন, বাইরে আছেন, পরস্পর বিরোধী বলে মনে হয়। স্মলার দেন দ্য স্মলেস্ট, বিগার দেন দ্য বিগেস্ট, তিনি বড়র থেকেও বড়, বৃহত্তমের থেকে বৃহত্তর। গ্রামারে কোলাবে না, বৃহত্তমের পরে গ্রামারে আছে পজিটিভ সুপারলেটিভ, পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ, এর উপরে তো নাই, কিন্তু এটা তো এর উপরে। বৃহত্তমের থেকেও বৃহত্তর, এটা কোনো ডিগ্রিতে পড়ে না। স্মলার দেন দ্য স্মলেস্ট, ক্ষুদ্রতমের থেকেও ক্ষুদ্রতর, ওইটাও কোনো ডিগ্রিতে পড়ে না। এই জন্য সনাতন ধর্মের ভগবানকে বোঝা, কৃষ্ণকে উপলব্ধি করা সবচেয়ে কঠিন। তো প্রভুপাদ এটা ব্যাখ্যা করছেন এই কথাটা বোঝাতে যে বাসুদেব সর্বমিতি, বাসুদেব সব জায়গায় আছেন। বাসুদেব কথাটার দুটো অর্থ, একটা কি বাসুদেব সব জায়গায় আছেন, সর্বব্যাপক, অমনি প্রেজেন্ট। আরেকটা অর্থ হচ্ছে তিনি বসুদেবের পুত্র। তো এইটাই আবার প্রভুপাদ তারপরে প্যারাগ্রাফে ব্যাখ্যা করছেন। কিন্তু প্রভুপাদ একেবারে মানে এটাকে আমরা বলি কি, যেমন মানুষ বলো না চিরুনি তল্লাশির মতো, মানে একেবারে ছেকে তিনি কোনো কিছু বাদ দিচ্ছেন না, যে বাসুদেব সর্বমিতি, বাসুদেব সব জায়গায় আছে, নানাভাবে তিনি সেটা বোঝাচ্ছেন। তো প্রভুপাদ দেখাচ্ছেন যে ভগবান পরমাত্মা রূপে, therefore the word is used তার আগে God is existing in everyone's heart as super soul, মানে পরমাত্মা। এটা কিন্তু বাসুদেব সর্বমিতি। ওম নমো ভগবতে বাসুদেবায়, আমি ভগবান বাসুদেবকে প্রণাম করি। তার মানে বাসুদেব মানে যিনি সব জায়গায় উপস্থিত আছেন, অনুপরমাণুতে আছেন, অন্যান্তরস্থ পরমাণু চয়ান্তরস্থম, আবার প্রতিটি জীবাত্মার পাশে বসে আছেন। কোথায় সেটা?
হৃদয়ে, হার্টে। আত্মাও থাকে হার্টে এবং পরমাত্মা থাকে হার্টে, পাশাপাশি। উপনিষদে বলা হয়েছে দুটো পাখি, একই গাছে দুটো পাখি, একটা পাখি ফল খাচ্ছে আর একটা পাখি তাকিয়ে তাকিয়ে দেখছে। তো ফল খেতে খেতে অনেক সময় সে লঙ্কাও খেয়ে ফেলে। যখন লঙ্কা খায় তখন ঝাল লাগে, তখন সে গাছ ছেড়ে দৌড়ায়। তখন দ্বিতীয় পাখিটা কি করে? দ্বিতীয় পাখিটাও দৌড়ায়। এত বড় বন্ধু পরমাত্মা। দ্বিতীয় পাখিটা হচ্ছে পরমাত্মা, তার কাজ প্রধানত পাহারা দেওয়া। উপদ্রষ্টা, অনুমন্তাচ, ভর্তা, ভোক্তা, মহেশ্বর, পরমাত্মার 5টা লক্ষণ ভগবদ্গীতায় বলা হয়েছে। উপদ্রষ্টা মানে সাক্ষী। কোর্টে গেলে সাক্ষী লাগে তো, হ্যাঁ, পাপ করলেও সাক্ষী লাগে, পুণ্য করলেও যমরাজার কোর্টে গেলে তো পাপ পুণ্যের বিচার হবে, সাক্ষী কে? পরম সাক্ষী হচ্ছেন পরমাত্মা। এছাড়াও সাক্ষী ভাগবতে প্রচুর সাক্ষীর উল্লেখ আছে। সূর্য সাক্ষী, ইন্দ্র সাক্ষী, চন্দ্র সাক্ষী, মানে বাতাস সাক্ষী, প্রচুর সাক্ষী আছে। আমরা যা কিছু করি, পাপ করলেও সাক্ষী আছে, পুণ্য করলেও সাক্ষী আছে। সাক্ষীর অভাব নাই, সব নীরবে রেকর্ড হয়ে যাচ্ছে। অনেক সময় থাকে না হিডেন ক্যামেরা, হিডেন ক্যামেরা বুঝতেই পারে না। তো হিডেন ক্যামেরা দিয়ে তার সব কিছু রেকর্ড হয়ে যাচ্ছে। সে যদি কিছু অন্যায় করে সেটাও হিডেন ক্যামেরায় রেকর্ড হয়ে যাচ্ছে। অনেকে বলি চিত্রগুপ্ত, এই যে যমরাজের সেক্রেটারিকে কি বলা হয়? চিত্রগুপ্ত। চিত্র মানে ক্যামেরা, মানে ছবি, চিত্র, গুপ্ত মানে হিডেন। তো হিডেন ক্যামেরা কিন্তু চিত্রগুপ্ত সব জায়গায় লাগিয়ে রেখেছেন। সিসিটিভি সব জায়গায় আজকাল থাকে কম বেশি। তো যাই হোক, ভগবান তিনি সাক্ষী। এটা হলো পরমাত্মার 5টা লক্ষণের মধ্যে একটা লক্ষণ, উপদ্রষ্টা। উপদ্রষ্টা মানে সাক্ষী, দ্রষ্টার উপরে দ্রষ্টা, সাক্ষী উপদ্রষ্টা। অনুমন্তা, অনুমতি প্রদান করেন। সাক্ষী তো দেনই, প্লাস তিনি অনুমতি না দিলে আপনি পাপও করতে পারবেন না, পুণ্য করতে পারবেন না। তিনি কখন অনুমতি দেন? মনে করেন একজন একটা গো হত্যা করবে, একটা গরুকে মারবে, ভগবান অনুমতি না দিলে পারবে না। তো তিনি আগে দেখেন, তিনি তো সাক্ষী, এই গরুটা পূর্ব জন্মে কি পাপ করেছে। এই গরুটা পূর্ব জন্মে সে মানুষ ছিল, সেখানে সে কিছু গো হত্যা করেছে, ঠিক আছে, অনুমতি, একে হত্যা করা যায়। আর যদি ভগবান অনুমতি না দেন, আপনি চাইলেও হত্যা করতে পারেন। অনেক সময় আছে না, খুনিরা পিস্তল নিয়ে আজকে তাকে হত্যা করবো, তো বাড়ির সামনে গেল, গিয়ে বলে না উনি তো বাড়িতে নাই, কোথায় গেছে? না বোম্বে গেছে। বোম্বে কে পাঠিয়েছে? পরমাত্মা। পরমাত্মা পাঠিয়ে দিয়েছে। পরমাত্মা জানে এই লোকটা আজকে খুন হবার নয়, তাই পরমাত্মা তাকে পাঠিয়ে দিয়েছে বোম্বেতে। এরকম হয় অনেক সময়, মানে হয়তো খুনি প্ল্যান করছে, খুন করবে, কিন্তু তার প্ল্যান সাকসেসফুল হচ্ছে না। এরকম অনেক দেখা যায়, প্ল্যান করছে, সাকসেসফুল হচ্ছে না। তো কেন সাকসেসফুল হচ্ছে না? পরমাত্মার পারমিশন ছাড়া আপনি খুন করতে পারবেন না। খুন করতে গেলেও পরমাত্মার পারমিশন লাগবে, এই জন্য তাকে বলা হয় অনুমন্তা। যে কোনো কাজ করতে গেলে পরমাত্মার পারমিশন লাগবে। পরমাত্মার পারমিশনটা কিভাবে দেন? পরমাত্মার সব কর্মফল জানা আছে, এই লোকটার কি কর্ম। পরমাত্মা যদি মনে করে কর্ম খারাপ, গাড়ি অ্যাক্সিডেন্ট, প্লেন অ্যাক্সিডেন্টের পারমিশন দেবে। আর পরমাত্মা যদি মনে করে কর্ম ভালো, আপনি প্লেনের টিকিট কেটেছেন, প্লেনের টিকিট ক্যান্সেল হয়ে যাবে, কোনো কারণে প্লেনের টিকিট ক্যান্সেল হয়ে যাবে। আপনি হয়তো দুঃখ করছেন, কি মানে দুঃখ, আমার এতগুলো টাকা নষ্ট হলো, বা আমার প্লেনের টিকিটটা ক্যান্সেল হয়ে গেল। পরে শুনলেন ওই প্লেনটা অ্যাক্সিডেন্ট হয়েছে, শুনে তখন আবার খুশি হবে, আমার কয়েক হাজার টাকা গেছে, তো কি হয়েছে, আমি তো প্লেনে থাকলে তো আমার জীবনটাই যেত। তো এইভাবে ভগবান পরমাত্মা রূপে তিনি কিন্তু, যেহেতু তিনি সাক্ষী, তার পক্ষে অনুমতি দেওয়াটাও সহজ। তিনি আমাদের কর্মের সাক্ষী, তাই তার পক্ষে অনুমতি দেওয়াটাও সহজ। তাহলে উপদ্রষ্টা, অনুমন্তা। ভর্তা মানে তিনি ভরণ পোষণ করেন, তিনি সবকিছু খাদ্য ইত্যাদি উৎপাদন করছেন বলেই, অন্ন বস্ত্র বাসস্থান দিচ্ছেন বলেই আমরা পাচ্ছি। কোটি কোটি মানুষের কি অবস্থাটা হতো তিনি যদি ধান চাল এসব সৃষ্টি না করতেন। বৈজ্ঞানিকরা তো অহংকার করে আমরা এরোপ্লেন বানিয়েছি, আমরা গাড়ি বানিয়েছি, মোবাইল বানিয়েছি, কম্পিউটার বানিয়েছি। আচ্ছা, ধানটা এটাকে আইনস্টাইন বানিয়েছে না নিউটন বানিয়েছে? ধান, গম আইনস্টাইনের তৈরি না কি? কত সায়েন্টিস্ট আছে, কোন সায়েন্টিস্ট গম তৈরি করেছে যদি প্রশ্ন করা হয়? পরম সায়েন্টিস্ট ভগবান। তো
তাহলে তিনি ভর্তা, তিনি ভরণ পোষণ করেন ভর্তা, এবং তিনি ভরণ পোষণ গাইডলাইনও আমাদের কৃষ্ণরূপে তিনি গো পালন করে, এবং বলরাম হলধর মানে চাষবাসের, বলরাম হলো চাষবাসের মানে শিক্ষা দিচ্ছেন মানুষকে, তারা কাঁধে হন, আর কৃষ্ণ দিচ্ছেন গো পালনের, মানে ইকোনমিক প্রবলেম এখানেই শেষ। গো পালন করো, চাষবাস করো, ইকোনমিক প্রবলেম শেষ। আলটিমেটলি পয়সা রোজগার করলেও আপনাকে বাজারে যেতে হবে, চাল কিনতে হবে, আটা কিনতে হবে, মানে আপনি যতই ধনী লোক হন না কেন ওইখানে যেতেই হবে, চাল কেনার জন্য যেতেই হবে, ধান কেনার জন্য যেতেই হবে। এগুলো তো আসছে ভগবানের দেওয়া, হ্যাঁ, এগুলো আইনস্টাইন নিউটন দেননি। তাহলে ভর্তা, ভগবান হলেন ভর্তা, উপদ্রষ্টা অনুমন্ত আছে ভর্তা, ভোক্তা, তিনি আবার ভোগ করেন, তবে আমাদের মতো এই নিকৃষ্ট জিনিস তিনি ভোগ করেন না, তিনি শুধু প্রেমরস আস্বাদন করেন, এবং তিনি সেই জন্যই তিনি জীবাত্মার পেছনে পেছনে দৌড়াচ্ছেন। জীবাত্মা এক দেহ থেকে আরেক দেহে যায়, পরমাত্মা এক দেহ থেকে আরেক দেহে তার সঙ্গে সঙ্গে যায়, যে কবে তার প্রেম আমি পাবো, সেই হিসাবে কিন্তু ভোক্তা ভগবান। তিনি অন্যান্য এই সমস্ত চাল ডাল, ঠিক আছে, এইসব নিয়ে তিনি লালায়িত না, তিনি লালায়িত আমাদের প্রেম নিয়ে, কখন এরা আমার অংশ, এরা কখন আমাকে প্রেম দেবে, সেই অপেক্ষায় তিনি কিন্তু দৌড়াচ্ছেন। তো তাই সেই হিসাবে তাকে বলা হয় 5 রকমের প্রেমরস, 5 রকমের প্রেমরস, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মাধুর্য। এছাড়াও আরো আছে 7খানা গুণ রস। তিনি শুধু সেই রসের ভোক্তা। তবে তাকে যদি নিবেদন করা হয় প্রেম সহকারে, তিনি খাবারও গ্রহণ করেন, কিন্তু সেটা প্রেমের জন্য। তিনি আসলে হচ্ছেন প্রেমের ভোক্তা, সেই জন্য তাকে বলা হয় ভোক্তা, ভর্তা, ভোক্তা। মহেশ্বর মানে মহাকন্ট্রোলার। মহেশ্বর কথাটা কখনো মালিক অর্থে বোঝায়, আবার কখনো কন্ট্রোলার অর্থে বোঝায়। তিনি নিয়ন্ত্রণ করেন খুব স্বচ্ছন্দে, স্বাভাবিক জ্ঞান বল ক্রিয়াচর। তিনি তার নিয়ন্ত্রণ করার জন্য লাফালাফি করতে হয় না, ভালো নিয়ন্তা। আমি দেখেছি একটা মন্দির উদ্বোধন হচ্ছে, টেম্পল প্রেসিডেন্ট বসে বসে গল্প করছে, তো আমি দেখছি এদিকে সুন্দর প্রশ্ন উত্তর চলছে, এদিকে যজ্ঞ চলছে, এদিকে প্রসাদ বিতরণ চলছে, এদিকে নাটক চলছে, কিন্তু টেম্পল প্রেসিডেন্ট কয়েকজন ব্রহ্মচারীর সঙ্গে বসে বসে খুব রসিয়ে রসিয়ে গল্প করছে। এটা কিসের লক্ষণ জানেন? এটা ভালো পরিচালকের লক্ষণ। আর খারাপ পরিচালক কি করে, এখান থেকে লাভ দেবে, এখান থেকে লাভ, এইটা করো, এটা করো, এইটা হয়নি, এটা হয়নি, লাফিয়ে লাফিয়ে মরবে। যে ভালো পরিচালক নয় সে লাফিয়ে লাফিয়ে মরবে, আর যে খুব ভালো পরিচালক, উত্তম পরিচালক, সে কিন্তু নির্বিকার, কিন্তু সবকিছু সুন্দরভাবে পরিচালিত হয়। তো ভগবান শ্রীকৃষ্ণ সেরকম, তিনি অনন্ত শেষ নাভের উপর চোখ বন্ধ করে শুয়ে আছেন, পারফেক্টলি পরিচালনা চলছে, পারফেক্টলি পরিচালনা চলছে, তাই না? তো পরমাত্মাকে বলা হয় মহেশ্বর। মহেশ্বর মানে তিনি নিয়ন্তা, কন্ট্রোলার, আর কি না, তিনি সবকিছুর মালিক। মহেশ্বর কথাটা দুটো অর্থে বোঝায়, ঈশ্বর পরম কৃষ্ণ। তো ঈশ্বর মানে কন্ট্রোলার এবং মালিক, এই অর্থে অ্যাকচুয়ালি ঈশ্বর মানে কন্ট্রোলার। তো মহা ঈশ্বর, পরমাত্মা হচ্ছে মহেশ্বর, মহা ঈশ্বর, তার মানে তিনি পরম কন্ট্রোলার, পরম নিয়ন্তা। এই হচ্ছে 5খানা পরমাত্মার 5খানা লক্ষণ। তিনি সর্বব্যাপক, বিশেষ করে তিনি প্রতিটি জীবাত্মার মানে হৃদয়ে, জীবাত্মার পাশে বসে আছেন, চতুর্ভুজ, শঙ্খ চক্র গদা পদ্ম নিয়েই বসে আছেন। তাহলে আমাদের এই হার্টের মধ্যে একটা শঙ্খ ঢুকবে, একটা গদা ঢুকবে, এটা কি সম্ভব? কিন্তু যেহেতু সেটা চিন্ময় স্তরের ব্যাপার, চিন্ময় স্তরে সম্ভব। চিন্ময় স্তরে যেমন কৃষ্ণের মুখের মধ্যে মা যশোদা ব্রহ্মাণ্ড দেখে ফেললেন, তো একটা মুখ, বাচ্চার মুখ, কিন্তু তার ভিতরে ব্রহ্মাণ্ড দেখে ফেললেন। এটা জিওমেট্রিতে মিথ্যা, জিওমেট্রি জ্যামিতি অনুসারে মিথ্যা। একটা ছোট্ট মুখের ভিতরে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড মা যশোদা দেখেছিলেন, জ্যামিতি অনুসারে সম্ভব নয়, কিন্তু চিন্ময় স্তরে সম্ভব। ঠিক সেরকম আমাদের হৃদয়ের মধ্যে শঙ্খচক্র গদা পদ্ম নিয়ে চতুর্ভুজ পরমাত্মা তিনি বসে আছেন, কাপড় চোপড় পরা। তাহলে সেই কাপড়গুলিও কি চিন্ময়। তিনি হলুদ কাপড় সাধারণত পরেন, তিনি যেভাবে আছেন পুরোটাই চিন্ময়, যার ফলে এটা আমাদের মস্তিষ্কে ঢুকবে না, কিন্তু শাস্ত্রে এগুলো আছে। তো তিনি কেন আছেন, শিল প্রভুপাদ খুব সুন্দর দৃষ্টান্ত দিয়ে বুঝিয়েছেন যে অনেক সময় গার্জিয়ান কি করে, পরমাত্মা আমাদের গার্জিয়ান, অনেক সময় গার্জিয়ান কি করে বাচ্চা কাচ্চা নিয়ে নদীর কিনারে যায় তো ঘুরতে যায়। নদীর কিনারে বাচ্চা কাচ্চাগুলি কি করে, তারা নদীর কিনারে গিয়ে বালির ঘর বানায়,
আমরা ছোটবেলায় পড়েছি, ওই পা ঢুকিয়ে দিয়ে পার উপরে বালি চাপা দেওয়া হয়, হয়তো আপনাদের অনেকে করেছেন, হ্যাঁ, বিশেষ করে যাদের বাড়ির পাশে নদী টদী আছে। পাটা মাটির ভিতরে ঢুকিয়ে উপরে কিছু বালি দিয়ে চেপে চেপে পাটাকে আস্তে করে সরিয়ে আনা হয়, এটা বালির ঘর। তারপরে বালি দিয়ে ডাল রান্না করা, বালি দিয়ে পায়েস রান্না করা, পোলাও রান্না করা, বালির লাড্ডু, আবার চুচু করে খাওয়া, সেটা বাচ্চারা করে। তো গার্জিয়ান কি করে তখন গার্জিয়ান কি গিয়ে এইসব বালির ঘর বানায় না। গার্জিয়ান হয়তো দেখা গেল নদীর কিনারে একটা বট গাছ আছে, গার্জিয়ান হয়তো সেখানে হয়তো অনেক নদীর কিনারে, যেমন আমি দেখেছি বহরমপুরে খুব সুন্দর করে ঘাট বানিয়েছে সরকার, সেখানে বসার খুব সুন্দর সুন্দর আসন আছে, সুন্দর সুন্দর বসার জায়গা এবং বাগান টাগান আছে। সেখানে অনেক লোক গিয়ে বিকালবেলায় সারাদিনই দু একজন লোক বসে থাকে। তো গার্জিয়ানরা কি করে, হয়তো কোনো একটা গাছের নিচে বা কোনো একটা চেয়ারে বসে থাকে, বসে তার চোখ কোথায়, গার্জিয়ানের চোখ কোথায়, বাচ্চার দিকে। কেন, নদীর জলে ডুবে যে মরে যেতে পারে। পরমাত্মার কাজটা হলো চোখ রাখা, সে যেন মহাবিপদের সামনে না পড়ে। হ্যাঁ, তার যদি খারাপ কর্ম থাকে নিশ্চয়ই সে শাস্তি পাবে, সেই জন্য পরমাত্মা মাঝে মধ্যে অনুমতি দিয়ে দেবেন। কিন্তু সাধারণত পরমাত্মা চান না একটা অকারণে একটা দুর্ঘটনা ঘটুক। গার্জিয়ান যেমন সবসময় বাচ্চার দিকে তাকিয়ে থাকে, ঠিক সেরকম পরমাত্মা সবসময় আত্মার দিকে তাকিয়ে আছে, সবসময় 24 ঘন্টা আত্মা কি ওই যে সাক্ষী। হ্যাঁ, আবার গার্জিয়ান কি করে, অপেক্ষা করে, পরমাত্মা অপেক্ষা করে। সাধারণত বলা হয় গোলকে যাওয়ার পর আর পরমাত্মার প্রয়োজন হয় না, সেখানে কৃষ্ণই পরমাত্মা। কেউ যখন গোলকে প্রবেশ করে তখন এই চতুর্ভুজ পরমাত্মার আর প্রয়োজন পড়ে না, তিনি ওই গোলকের গেটেই ছেড়ে দিয়ে চলে আসেন। হ্যাঁ, তখন কৃষ্ণই পরমাত্মার ভূমিকাটা নেন। হ্যাঁ, কৃষ্ণ ডাইরেক্ট সাক্ষাৎ তখন পরমাত্মার ভূমিকা নিয়ে নেন। তার আগে পর্যন্ত পরমাত্মা অপেক্ষা করে। ওই যে গার্জিয়ান বটগাছের নিচে অপেক্ষা করছে, কিসের অপেক্ষা? যে এই বালির পায়েস খেতে খেতে একসময় তাদের ঠিক খিদে লাগবে, তাই না? ওই গার্জিয়ানের কাছে কিন্তু বিস্কুট থাকে, বিস্কুট বা পুরি হালুয়া এসব থাকে, তো গার্জিয়ান নিয়ে বসে থাকে। জানে এই বালির পায়েস খেতে খেতে বা বালির ঘরে খেলা করতে করতে তার একসময় বিরক্তি আসবে, একসময় সে কতক্ষণ খেলবে, খেলারও তো একটা ধৈর্য আছে, সে কতক্ষণ খেলবে। খেলতে খেলতে যখন তার আর ভালো লাগবে না, তার খিদে লাগবে, সে দৌড়ে আসবে। তখন তার মনে পড়বে যে এখানে বাবা মা বট গাছের তলায় বসে আছে। ঠিক তেমনি আমরাও যখন এই মায়ার জগতে মায়ার খেলা খেলতে খেলতে, হ্যাঁ, মায়া সুখ, যেটা ওই বালির পায়েসের মতো, মায়া সুখ ভোগ করতে করতে যখন আমরা ক্লান্ত হয়ে পড়বো, তখন আমরা ফিরে তাকাবো পরমাত্মা কোথায়। সেই জন্য পরমাত্মা অপেক্ষা করছে। গার্জিয়ান যেমন গাছের তলায় বসে বসে ঘন্টাখানেক কমপক্ষে অপেক্ষা করে, পরমাত্মা জন্ম জন্মান্তর ধরে অপেক্ষা করছে। তাহলে যখন এখানে বলা হচ্ছে ওম নমো ভগবতে বাসুদেবায়, এটা একটা অর্থ যে ভগবান বাসুদেব রূপে তিনি সমস্ত জীবের অন্তরে, সমস্ত আত্মার মধ্যে, আত্মার পাশে তিনি উপস্থিত। তাহলে বাসুদেব সর্বমিতি, বাসুদেব সবকিছু, বাসুদেব সব জায়গায় আছে, অমনি প্রেজেন্ট। এটার একটা অর্থ তিনি পরমাত্মা রূপে আমাদের অন্তরে উপস্থিত আছেন। In this way, try to understand everything is God, but everything is not God. সবকিছু ভগবান, সবকিছু ভগবান নয়। হ্যাঁ, যেমন সূর্য এবং সূর্যের আলো, সূর্যের আলোটা সূর্যই, আবার সূর্য নয়। হ্যাঁ, আমার ঘরে যখন সূর্যের আলো প্রবেশ করে জানালা দিয়ে, আমি যদি চিৎকার শুরু করি সূর্য ঘরে ঢুকেছে, সূর্য ঘরে ঢুকেছে, লোকে কি বলবে? লোকটা বোকা। আমার ঘরে সূর্যের আলো ঢুকেছে, এক হিসাবে সূর্যের অংশ, সূর্য থেকেই এসছে, একদম ডাইরেক্ট কানেক্টেড, সূর্যের সঙ্গে একদম সরাসরি যোগাযোগ আছে, তাই না? তাহলে সূর্যের আলোটাও সূর্যই, কিন্তু তবু সূর্য পৃথক। ঠিক সেরকম এই সংসারে আমরা যা কিছু দেখি সবই বাসুদেব, কিন্তু তারপরেও বাসুদেব পৃথক রূপে অবস্থান করেন। Nowadays the theory, scientist theory is going on that life is made of chemicals. এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে যে বৈজ্ঞানিকরা মনে করে জড়বস্তু থেকে প্রাণের সৃষ্টি, রাসায়নিক দ্রব্য ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে। আমি একটা পাঠে বোধহয় অনেকগুলি থিওরি বলছিলাম যে কিভাবে বৈজ্ঞানিকরা
তারা দেখাতে চান। কেউ বলছেন পরমাণু থেকেই সব কিছুর সৃষ্টি, কেউ বলছেন রাসায়নিক দ্রব্য থেকেই সব কিছুর সৃষ্টি, বিগ ব্যাং, ব্ল্যাক হোল, চান্স থিওরি, বহু রকমের থিওরি আছে। কিন্তু প্রত্যেকটি থিওরি একটাই কথা, যে সৃষ্টির মূল হচ্ছে জড়। জড়, চেতন নয়, জড়। আপনি বিজ্ঞানের যত থিওরি আনবেন, প্রত্যেকটির কথা একটাই, যে সৃষ্টির মূলে হচ্ছে জড়। কিন্তু আমাদের কথা হলো সৃষ্টির মূলে হচ্ছে অভিজ্ঞ। যে ওই আমাদের এই শ্লোকই আছে, অভিজ্ঞ। অভিজ্ঞ কি জড় না চেতন? আমি যে লোকটা অভিজ্ঞ, জড় না চেতন? চেতন। ঠিক তেমনি ভগবান হচ্ছেন অভিজ্ঞ। অভিজ্ঞ মানে চেতন। যেমন মাইকের দৃষ্টান্ত দেওয়া হয়েছিল, এই মাইকটা যিনি বানিয়েছেন তিনি অভিজ্ঞ। আমরা বলতে পারি যে তিনি মাইক বানানোর ব্যাপারে অভিজ্ঞ। তো মাইক যদি নষ্ট হয়, আমি যদি এরকম একজন লোক পাই যিনি মাইক বানানোর ব্যাপারে অভিজ্ঞ, তাহলে আমি তার কাছে গেলেই তিনি বুঝতে পারবেন যে কোথায় মাইকটা ডিস্টার্ব করছে, তাই না? তো ঠিক সেরকম এই সংসার যিনি বানিয়েছেন, এই সংসার যিনি প্রকাশ করেছেন, যিনি সৃষ্টি করেছেন, তার একটা গুণ হচ্ছে তিনি অভিজ্ঞ। এটা দেখুন, বিজ্ঞানের দ্বারাও কিন্তু সব বৈজ্ঞানিক নয়। একজন বৈজ্ঞানিকের নাম হয়তো আপনারা সকলেই শুনেছেন, লুই পাস্তুর। লুই পাস্তুর কিন্তু লুই পাস্তুর একটা সুন্দর কোটেশন আছে। তোমরা এখন বলছো যে জড় থেকে প্রাণের সৃষ্টি, হয়তো ভবিষ্যতে তোমরা বলবে প্রাণ থেকে জড়ের সৃষ্টি, প্রাণ থেকে জড়ের সৃষ্টি। আমার গুরু মহারাজ যিনি একটা পরীক্ষা নিরীক্ষা, বৈজ্ঞানিক পরীক্ষা করার চেষ্টা করছিলেন। একটা জারের মধ্যে কিছু অক্সিজেন, আগে থেকেই কিছু অক্সিজেন ঢোকানো হয়েছে, তার মধ্যে কিছু মাটি রাখা হয়েছে, কিছু জল রাখা হয়েছে, আর একটা মটর দানা। তো সেগুলি মাটি রাখার আগে ওজন করা হলো। মনে করুন মাটি রাখা হয়েছে, মনে করুন 50 গ্রাম, ওজনটা হিসাব করবেন। জল রাখা হয়েছে মনে করুন আরও 50 গ্রাম, তাহলে কতটুকু হলো? 100 গ্রাম। মটরের দানাটা 5 গ্রাম, তাহলে কত গ্রাম হলো? 105 গ্রাম। অক্সিজেনের ওজন করা হয়েছে, অক্সিজেনটা মনে করুন 10 গ্রাম, তাহলে কত হলো? 115 গ্রাম। আচ্ছা, জারের ভিতরে সব একদম এয়ার টাইট করে এটাকে, ওই মটরের দানাটা মাটি আছে ভেতরে, মাটির মধ্যে রাখা হয়েছে। কিছুদিন পরে এখানে সব আছে, অক্সিজেন আছে, মাটি আছে, জল আছে, মটর দানাটা থেকে একটা কি বেরোলো? অঙ্কুর, একটা গাছ বেরোলো। গাছটা সামান্য বড় হতেই পুরোটাকে আবার মাপা হলো। কত হয়েছিল আগে? 115। দেখা গেলো হয়ে গেছে 116 কি 17 গ্রাম। কয় গ্রাম বাড়লো? 2 গ্রাম কোথা থেকে এলো? আমার গুরু মহারাজ প্রশ্ন করলেন, এই 2 গ্রাম কোথা থেকে এলো? কারণ এখানে তো জার তো টাইট, জারের বাইরে থেকে আর অক্সিজেন ঢুকতে পারেনি। তাহলে যে 10 গ্রাম অক্সিজেন ছিল সেখানে 11 গ্রাম অক্সিজেন হওয়ার কোনো চান্স নাই। যে 50 গ্রাম মাটি ছিল সেখানে 51 গ্রাম মাটি হওয়ার কোনো চান্স নাই। তাহলে বাড়তি যে 2 গ্রাম, এটা কোথা থেকে? বলুন, ইন্টারেক্টিভ। সবগুলো মিশ্রণ হয়ে গেছে। এলো কোথা থেকে? এটা কি মাটি থেকে বেরোলো না জল থেকে বেরোলো? এই যে এক্সট্রা 2 গ্রাম, এটা কোথা থেকে এলো? কোথা থেকে? পরমাত্মা থেকে জীবনটা যে পেলো সেটা। মটর দানার ভিতরে একটা আত্মা আছে, মটর দানার ভিতরে একটা আত্মা আছে, সেটা প্রাণ, লাইফ। সেখান থেকে 2 গ্রাম জড়বস্তু সৃষ্টি হয়েছে। তাহলে ম্যাটার কামস ফ্রম লাইফ। ম্যাটারগুলি লাইফ থেকে আসে, তার মানে পৃথিবীতে একটা ম্যাটারের পিণ্ড, এটা লাইফ থেকে এসেছে। 2 গ্রাম যদি লাইফ থেকে আসতে পারে, 2 কোটি গ্রামও লাইফ থেকে আসতে পারে। ফর্মুলা তো একটাই, 2 গ্রাম জড়বস্তু যদি প্রাণ থেকে উৎপন্ন হতে পারে, অটোমেটিক্যালি আমি সিদ্ধান্ত নিতে পারি অনন্তগুলি গ্রহ নক্ষত্র প্রাণ থেকে এসছে। সেই প্রাণ হচ্ছে অভিজ্ঞ কৃষ্ণ বাসুদেব, সেই প্রাণ। আবার লাইফ কামস ফ্রম লাইফ, দুটো জিনিস, একটা হলো ম্যাটার কামস ফ্রম লাইফ, আর একটা হচ্ছে লাইফ কামস ফ্রম লাইফ। জীবন আবার জীবন থেকে আসে। এটার প্রমাণের কোনো অভাব নাই। প্রভুপাদ তো বলছেন যেদিকে হাত করাবে সেদিকেই প্রমাণ। জীবন থেকে জীবন আসে, লেবু গাছ থেকে লেবু গাছ হয়, আম গাছ থেকে আম গাছ হয়, হ্যাঁ, মানুষ থেকে মানুষের সন্তান হয়, কুকুর থেকে কুকুরের সন্তান হয়, এর প্রমাণের অভাব নেই।
জীবন থেকে যে জীবন আসে এর প্রমাণের অভাব নেই। তারপরেও কি করে এই সমস্ত বুদ্ধ বৈজ্ঞানিকরা তারা বলে যে জড় থেকে প্রাণ আসে, কিসের ভিত্তিতে? একটা প্রমাণ পেয়েছে আজ অব্দি। একবার ওই যে চান্স থিওরি করে যে নোবেল পুরস্কার পেয়েছে, উনি বক্তৃতা দিচ্ছিলেন, আমার গুরু মহারাজ সেখানে উপস্থিত ছিলেন। তো বলছেন, না সরি, এটা কেমিক্যাল ইভলিউশন থিওরি। তো সেখানে আমার গুরু মহারাজ উপস্থিত ছিলেন। বলছেন যে কি কি কেমিক্যাল থেকে প্রাণ হয় আমাকে বলুন, আমি বাজার থেকে সেগুলি কিনে আপনাকে দেব, আপনি সেখান থেকে একটু প্রাণ তৈরি করে দেবেন। আমি সেটা আমি বলতে পারছি না, 7 চর দিলেও পারবে না। তারা প্রাণ তৈরি করতে পারে না, তো নোবেল পুরস্কারগুলি পাচ্ছে কি করে? তার মানে কি, ওই আমাদের ভাগবত বলা হয়েছে, সবিত বরাহষ্ট করো এই সমস্ত পুরুষ পশু নজত কর্ণ পথুপে তো জাতু নাম গাধা জগতে। গাধা গাধার প্রশংসা করে। সবিত বরাহ, বিত বরাহ মানে যে বিষ্টা বুঝি শুকর, বিত বরাহ, উষ্ট মানে উঠ, খর মানে গাধা। সবিত বরাহষ্ট করো এই সমস্ত পুরুষ পশু, তারা ওই পশুর প্রশংসা করছে, নোবেল পুরস্কার দিয়ে দিচ্ছে। একবারে প্রশ্ন করে না যে আপনি যে বলছেন কেমিক্যাল থেকে প্রাণের উৎপত্তি হয়েছে, বানিয়ে দেখান। সেটা বলতে পারবো না, সেটা পারে না। এই হচ্ছে বর্তমান বিজ্ঞান। বিজ্ঞানের নামে মানুষ অজ্ঞান, তাই না? সত্যিকারে তো ওদের এইসব যদি চ্যালেঞ্জ করা হয়, তারা নিজেরা নাস্তিক বলে এগুলি তারা এড়িয়ে যায়। কিন্তু আমরা জানি অভিজ্ঞ ভগবান বাসুদেব, তিনি অভিজ্ঞ। তার থেকে সমস্ত গ্রহ নক্ষত্র, সমস্ত ব্রহ্মাণ্ড তার থেকে সৃষ্টি হয়েছে। অভিজ্ঞ, সারাট, এবং তিনি স্বাধীন। অর্থাৎ আমরা কেউ স্বাধীন নেই, কোনো ব্যাপারেই স্বাধীন নেই। আমাদের জন্মের ব্যাপারে আপনার বাবা আছে, আমার বাবা আছে, তাই না? আমার বাবার বাবা আছে, বাবার 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 বাবা আছে। খুঁজতে 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 যান, সকলেই জন্মের ব্যাপারে আমরা নির্ভরশীল। কিন্তু বলা হচ্ছে স্বরাট। স্বরাট মানে তিনি কারোর উপর নির্ভরশীল নন, মানে তার বাবা নাই, সে জায়গাটা তার বাবা নাই। এটা তো বিধর্মীরা মানতেই চায় না। আপনারা বলেন নন্দ মহারাজ তার বাবা, যশোদা তার মা, আপনারা বলেন বসুদেব তার বাবা, দেবকী তার মা, আবার বলছেন তার বাবা নাই। আবার কৃষ্ণ নিজেও বলছেন অজয়পি, অজয়পি মানে আমার জন্ম নাই। আবার আপনারা জন্মাষ্টমী পালন করেন, তাহলে সনাতন ধর্ম মানুষ বুঝবে কি করে? প্রতি বছর জন্মাষ্টমী হয়, অষ্টমী তিথিতে কৃষ্ণের জন্ম। আবার কৃষ্ণ বলছেন অজয়পি, আমার জন্ম নাই। এখানে বলা হচ্ছে স্বরাট, আমি স্বতন্ত্র, আমি স্বাধীন। তার মানে জন্মের ব্যাপারেও আমি কারোর উপর নির্ভরশীল নই। তাহলে তার জন্মাষ্টমী কি করে হয়? তো সেটা এই জন্য তো লীলা শব্দটা সংস্কৃতে বলা হয় লীলা। আর লীলা যদি তারা না বুঝে, বেশিরভাগ মানুষ কেন তিনি লীলা করতে আসবেন? আরে ভগবান সর্বশক্তিমান, তিনি কি কাজ ছাড়া থাকতে পারবেন নাকি? একটা দুর্বল মানুষ সারাদিন পরে ঘুমাতে পারে, তাই না? কিন্তু যিনি শক্তিশালী, তিনি কি কাজ ছাড়া থাকতে পারেন? একটা শক্তিশালী মানুষ, স্বাস্থ্য ভালো। যেমন বাচ্চাগুলো তো লাফায় কেন বলুন তো? বাচ্চাগুলো তো লাফায় কেন? তাদের ভিতরে একটা বাচ্চা যদি 80 বছর বাঁচে, মানে ভবিষ্যতে 80 বছরের শক্তি শিশুকালে সে প্রকাশ করতে চায়। একটা বাচ্চা 80 বছর বাঁচবে, তার শক্তিটা সে দেখাতে চায়। এই শৈশবেই সে লাফালাফি করে, সে এখানে ধরে এখানে ধরে, গার্জিয়ানরা বাচ্চা নিয়ে বিরক্ত হয়ে যায়, তাই না? কেন? তার মধ্যে যে প্রাণচঞ্চলতা, এটা হচ্ছে শক্তির লক্ষণ। আর ভগবান সর্বশক্তিমান, তিনি কিছু করবেন না, হয় না? তাই না? ভগবান সর্বশক্তিমান। একটা ছাগলের বাচ্চা যখন জন্মায়, সে খুব লাফায়। গরুর বাচ্চা আমি দেখেছি, জন্মের 1 মাস খুব লাফায়। কেন লাফায়? না, তখন তার মধ্যে একটা প্রাণচঞ্চলতা তার মধ্যে থাকে। সে মনে করে আমি একটা ভালো দেহ পেয়েছি, আমি তাই না? সে তো প্রথম থেকে মনে করে খুব ভালো দেহ পেয়েছি, খুব ভালো ফ্যাসিলিটি পেয়েছি, সে খুব লাফায়। তো এটা তার প্রাণচঞ্চলতার প্রকাশ। যেখানে প্রাণ থাকবে, যেখানে শক্তি থাকবে, সেখানে কর্ম থাকবেই, ক্রিয়া থাকবেই। ক্রিয়াসু যস্তশ্চরণারবিন্দয়োর আদিষ্ট চেতন ভবায় কল্পতে। ভগবানের ক্রিয়া বলছে, আপনার যে চরণের ক্রিয়া,
ক্রিয়াসু যস্তশ্চরণারবিন্দ, আপনার যে চরণারবিন্দ তার যে ক্রিয়া, ক্রিয়াসু যস্তশ্চরণারবিন্দ আবিষ্ট চেতার ন ভবায় কল্পতে। যে সমস্ত ভক্তরা আপনার চরণের ক্রিয়া নিয়ে চিন্তা করে তাদের আর পুনর্জন্ম হয় না। তার মানে ভগবানের চরণের যে পাওয়ার, আমরা অনেক সময় রেগে গেলে বলি আমার ঠ্যাঙের সঙ্গ পারবে না, তার মানে বলি তো অনেক সময় বলে না আগে, তো সেটা যদি বলার অধিকার থাকে কৃষ্ণের আছে। ক্রিয়াসু যস্ত চরণারবিন্দ, আপনার চরণের যে ক্রিয়া, চরণের যে পাওয়ার, সেটা যারা চিন্তা করে ভক্তরা তাদের আর পুনর্জন্ম হয় না। তো ভগবানের চরণের ক্রিয়া কেন, এত ক্রিয়া কেন? কেন তিনি সর্বশক্তিমান। আর লোকে বলে না তিনি কিছু করেন না। ভগবান সর্বশক্তিমান বলেই তিনি ক্রিয়া ছাড়া থাকতে পারেন না, সবসময় ক্রিয়া করেন। রামচন্দ্র রূপে ক্রিয়া করছেন, যেটাকে আমরা বলছি লীলা, রামলীলা। চৈতন্য মহাপ্রভু রূপে ক্রিয়া করছেন, যেটাকে আমরা বলছি চৈতন্য লীলা। কৃষ্ণ রূপে ক্রিয়া করছেন, যেটাকে আমরা বলছি কৃষ্ণ লীলা। এখন মুশকিল হচ্ছে কি, ভগবান যখন রামচন্দ্র রূপে লীলা করেন তিনি খুব ভদ্রলোক, এক বিবাহ ছাড়া করেননি, কোনো নারীর দিকে তাকাননি। মহাপ্রভু যখন লীলা করছেন, কোনো নারী যদি এদিক দিয়ে যায় মহাপ্রভু এদিক দিয়ে, মানে তার যৌবনেও মহাপ্রভু যখন কোথাও যেতেন রাস্তা দিয়ে, দেখছেন কোনো মহিলা আসছে, মহাপ্রভু 50 হাত দূরে চলে যেতেন, মানে ধারে কাছে নেই। তো মহাপ্রভু রূপে তিনি খুব সুন্দর, যেটা মানুষের মনোভূত লীলা তিনি করেছেন। রামচন্দ্র রূপেও তিনি যে লীলা করেছেন, একপত্নী ব্রত, এক পত্নী ছাড়া তিনি বিবাহ করেননি, খুব মর্যাদা পুরুষোত্তম। মুশকিলটা হয়েছে কৃষ্ণকে নিয়ে। কৃষ্ণ এসে বস্ত্রহরণ করলেন, কৃষ্ণ এসে রাস নাচ করলেন, পরকীয়া করলেন, এইখানেই সবাই আটকে যাচ্ছে। তারা লেভেলটাই বুঝতে পারছে না যে তিনি হচ্ছেন লীলা পুরুষোত্তম, নামই হচ্ছে একজন মর্যাদা পুরুষোত্তম, একজন প্রেম পুরুষোত্তম, আরেকজন লীলা পুরুষোত্তম। চৈতন্য মহাপ্রভু হচ্ছেন প্রেম পুরুষোত্তম। তিনি শুদ্ধ প্রেম, শুদ্ধ ভক্তের আচরণ শিক্ষা দিয়েছেন। ভক্ত হিসেবে মানুষের কি কর্তব্য সেটা চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিয়েছেন। প্রেম পুরুষোত্তম, মর্যাদা পুরুষোত্তম, মর্যাদা, প্রেস্টিজ, এগুলি রামচন্দ্র শিক্ষা দিয়েছেন। যার জন্য একপত্নী ব্রত, একপত্নী, যারা একপত্নী গ্রহণ করে লোকে তাদেরকে একটু হলেও সম্মান করে, মানে বেশি পত্নী, ব্রহ্মচারী সম্বন্ধ আরও বেশি, কিন্তু যারা বহুপত্নী গ্রহণ করে লোকে কিন্তু কম বেশি হলেও তাদের প্রতি অতটা শ্রদ্ধার ভাব থাকে না, তাই না? তো রামচন্দ্র মর্যাদা স্থাপন করছেন তিনি একপত্নী ব্রত, এবং পত্নীকে রক্ষা করার জন্য তিনি একেবারে লঙ্কা ধ্বংস করে দিয়েছেন। যাই হোক, তো রামচন্দ্র এক ধরনের লীলা করেছেন যেটা মানুষের ব্রেনে ঢুকে যায়। মহাপ্রভুর লীলাও মানুষের ব্রেনে ঢুকে যায় কম বেশি, সবই অচিন্ত, কিন্তু মানুষের যে নৈতিকতা, মরালিটি, এগুলি মহাপ্রভুর লীলাও মানুষের মরালিটির সঙ্গে কিছুটা মিলে। রামচন্দ্র লীলা তো মরালিটি মিলে, মরালিটি মিলে না কৃষ্ণের লীলার মধ্যে, কারণ কৃষ্ণ এসছেন সেই উদ্দেশ্যে, তিনি ওই পারপাস নিয়ে এসছেন লীলা পুরুষোত্তম, যে আমার সব কিছুই পবিত্র। ইংরেজিতে বলে গড ইজ অল গুড। গড ইজ অল গুড মানে কি? গড ইজ অল গুড মানে তিনি যা করবেন তাই পবিত্র। পরকীয়া, তোমার জানা মতো যে পরকীয়া সেটা কৃষ্ণের পরকীয়া নয়। মানুষের জানা মতো যে পরকীয়া সেটা কৃষ্ণের পরকীয়া নয়। মানুষের জানা মতো যে বস্ত্রহরণ সেটা কৃষ্ণের বস্ত্রহরণ নয়। মানুষের জানা মতো যে অনেকের সঙ্গে নাচানাচি, অনেক মহিলার সঙ্গে নাচানাচি, সেটা কৃষ্ণের রাসনাচ নয়। এবং রাসনাচের সময় কৃষ্ণ যতজন গোপী, লক্ষ লক্ষ গোপী, লক্ষ লক্ষ কৃষ্ণ, তাই তো? বস্ত্রহরণ, কৃষ্ণকে অ্যারেস্ট করতে এসেছিল, তার নামে কোনো বিচার হয়েছিল যে এই ছেলেটা বস্ত্রহরণ করেছে? কোনো বিচার হয়েছিল? তাকে জেলে যেতে হয়েছিল? আধুনিক যুগে কেউ এই ক্ষমতা দেখাতে পারবে? আধুনিক যুগের কোনো মানুষ এই ক্ষমতা দেখাতে পারবে? সঙ্গে সঙ্গে পাড়া প্রতিবেশী এসে একেবারে পিটিয়ে শেষ করে দেবে, তাই না? তাকে তো জেলে যেতে হবে, পুলিশ অ্যারেস্ট করবে, পাড়া প্রতিবেশীর মার খাবে, তাই না? আর আমরা বলি গোপী যেন বস্ত্রহারী, তাই না? দ্বারকাতে পূজা হয় রণছোড়, মানে যুদ্ধ থেকে পালিয়ে গেছেন, জরাসন্ধের যুদ্ধ থেকে পালিয়ে গেছেন, রণছোড়। তুমি পালালেও পবিত্র, থাকলেও পবিত্র, তুমি বস্ত্র হরণ করলেও পবিত্র, বস্ত্র দান করলেও পবিত্র। কাকে বস্ত্র দান করেছিলেন? দ্রৌপদী। সেটা কিন্তু ওরা বলেই না, যারা কৃষ্ণ নিন্দক, কৃষ্ণ বিদ্বেষী, সেটা তারা বলেই না, ভুলেই গেছে।
যে যিনি বস্ত্র হরণ করেছেন তিনি আবার বস্ত্র দানও করেছেন। ও বস্ত্র দানের কথা কি বলেন, বস্ত্র হরণ কেন করলেন? আরে ভগবান পরম পবিত্র, আর এই সমস্ত লীলাগুলি রক্ত মাংসের লীলা নয়, এগুলি চিন্ময় স্তরের ব্যাপার। প্রমাণ হলো এখনো কোটি কোটি মানুষ কৃষ্ণ ভক্ত, এখনো কোটি কোটি মানুষ কৃষ্ণ পূজা করে। এটা হচ্ছে প্রমাণ, এটা কোনো সাধারণ ব্যাপার নয়। নিঃসন্দেহে সাধারণ ব্যাপার হলে একজনও কৃষ্ণ ভক্ত সংসারে থাকতো না। যদি এটা সাধারণ ব্যাপার হতো নিঃসন্দেহে একজন কৃষ্ণ ভক্ত হতো না। কিন্তু যেহেতু এটা চিন্ময় ব্যাপার, তাই কোটি কোটি, একজন নয় কোটি 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 কৃষ্ণ ভক্ত পৃথিবীতে আছে। এখন সংখ্যা একটু কমেছে কলিযুগে, কারণ মানুষের ব্রেনটাও কমে গেছে। কারণ মানুষের ব্রেন কুয়া দিয়ে বিচার করে আটলান্টিক মহাসাগর বুঝতে পারে না। হ্যাঁ, শুকর মনে করে ড্রেনের জল আর মানুষ যে জল খায় সব সমান, তাই না? ওই জন্য মানুষের ব্রেন এখন শুকরের লেভেলে নেমে গেছে। তো যার ফলে চিন্ময় স্তর বলে একটা স্তর আছে, এটা মানুষ আর বুঝতে পারে না। আর কৃষ্ণ ইচ্ছা করে, অনেকে বলে যে কৃষ্ণ তো এই লীলাগুলি না করলেও পারতো না, এই লীলাগুলির দরকার ছিল। গড ইজ অল গুড, এটা বোঝাতে লীলাগুলির দরকার ছিল। এর মধ্যে যারা বুদ্ধিমান তারা থাকবে, যারা পাতনা বুঝেন তো, পাতনা গ্রামে গঞ্জে, আমার বাড়িতে চাষবাস ছিল। হ্যাঁ, আমরা দেখতাম যখন ধান আসতো, প্রতি 3 মাস পর পর ধান আসতো। যখন ধান আসতো, ওই ধানগুলিকে প্রথমে গরু, আমাদের প্রায় 12টা গরু ছিল, গরু ঘুরে 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 একসঙ্গে বাঁধা থাকতো গরুগুলি। মাঝখানে একটা মেধি, বলে না গৃহমেধি, মাঝখানে একটা মেধির চারপাশে গরুগুলি ঘুরত। ঘোরার পরে ধানগুলি বেরিয়ে যেত, আলাদা হয়ে যেত। সেই ধানগুলিকে আবার একটা পাত্রে, মানে বাঁশের একটা কুলার মতো, এটা করে এরকম করে ঘুরিয়ে দেওয়া হতো। এখনকার মতো মেশিন ছিল না, এখন তো সব মেশিনে হয়। এরকম করে উঠানে ঘুরিয়ে দেওয়া হতো। তারপরে কোলা দিয়ে কি করা হতো, যে ধানগুলির ভিতরে চাল নাই, কিছু কিছু ধান আছে আমরা বলি, আমাদের দেশে বলে চিটা ধান, আর এখানে বলে পাতনা। হ্যাঁ, বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম, কিন্তু কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন পাতনা মানে যে ধানের ভিতরে চাল থাকে না, সেগুলিকে বলে পাতনা। কৃষ্ণ এই পাতনাগুলিকে উড়াতে চাইছেন। কৃষ্ণ চাইছেন এই পাতনাগুলিকে উড়াতে। হ্যাঁ, পাতনা কি করে উড়াবেন? আমি যদি রামচন্দ্রের মতো একপত্নী ব্রত গ্রহণ করি, পাতনা উড়বে না। আমি যদি চৈতন্য মহাপ্রভুর মতো একেবারে বৈরাগ্য প্রধান হয়ে থাকি, পাতনা উড়বে না। পাতনা উড়াতে গেলে আমার এমন কিছু লীলা করতে হবে, পাতনা যেন শুনেই পালায়। তিনি বস্ত্রহরণ করলেন, গোপীদের সঙ্গে রাস নাচ করলেন। তাও দেখুন, লক্ষ লক্ষ গোপীর সঙ্গে লক্ষ লক্ষ কৃষ্ণ, সেদিকে নজর নেই। তিনি যে লক্ষ লক্ষ কৃষ্ণ হয়ে গেছেন, সেদিকে নজর নেই। তিনি যে পরস্ত্রীর সঙ্গে নাচানাচি করেছেন, সেটাই, যদিও তারা পরস্ত্রী নয়, সকলেই কৃষ্ণের অন্তরঙ্গা শক্তি। হ্যাঁ, কিন্তু লীলাটা করেছেন এমন ভাবে যেন পরস্ত্রী মনে হচ্ছে। এগুলি কেন করলেন কৃষ্ণ? বস্ত্রহরণ, পরকীয়া, এগুলি কেন করলেন? ওই পাতনা উড়াবার জন্য। পাতনা কোলা দিয়ে যেমন চিটা ধান সব উড়িয়ে দেওয়া হয়, তো কৃষ্ণ দেখলেন এটি একটা উপায়। এছাড়া পাতনা উড়াবার রামচন্দ্রের পদ্ধতিতে, মহাপ্রভুর পদ্ধতিতে পাতনা উঠবে না। তাই কৃষ্ণ তিনি এমন কিছু লীলা করলেন, একমাত্র ভগবানই করতে পারে। যেহেতু তিনি পরম পবিত্র, বলা হচ্ছে যে গোপীরা কৃষ্ণের সঙ্গে নেচেছিলেন, তারাও কৃষ্ণের স্পর্শে পবিত্র হয়ে গেছিলেন। যে গোপীদের বস্ত্রহরণ করা হয়েছিল, তারাও কৃষ্ণ দর্শনে পবিত্র হয়ে গেছিলেন। এইভাবে যেমন সূর্যের সংস্পর্শে মলমূত্র পবিত্র হয়ে যায়, ঠিক সেরকম যে কেউ কৃষ্ণের সঙ্গে যেভাবে যাবে, বলছে কেউ ভয়ে যাচ্ছে কৃষ্ণের সঙ্গে, কেউ যাচ্ছে কামে, কিন্তু যেভাবেই যান না কেন, কৃষ্ণের কাছে গেলেই আপনি পবিত্র হয়ে যাবেন। কারণ কৃষ্ণ পরম পবিত্র। সেটা প্রমাণ করার জন্যই লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ তিনি কিছু কিছু লীলা করেছেন, যেগুলি একমাত্র যেই জন কৃষ্ণ ভজে সে হল চতুর। একমাত্র চতুর ব্যক্তিরাই বুঝতে পারবে। উনি লক্ষ লক্ষ কৃষ্ণ হয়ে গেলেন, নিশ্চয়ই এটা কোনো সাধারণ পরকীয়া নয়, সাধারণ নাচ গান নয়। ওইদিকে তার নজর পড়ে যাবে। এই জন্য আমাদের গানে বলা হয়, যশোদা কে আছে, গোপীজন বল্লভ গিরিবর ধারী, এক পাশাপাশি। কিন্তু গোপীজন বল্লভ মানে গোপীদের প্রেমিক, আমিও গোপীদের প্রেমিক হব, গিরিবর ধারী।
গিরি বড় ধারী, তুমি কি আগে গিরিটা ধারণ করো? তুমি আগে ধারণ করে দেখাও তোমার পাওয়ার কত। আমাদের শ্রীমদ ভক্তি পুরুষোত্তম মহারাজ বলেন যে টেবিলধারী, তুমি টেবিল ধারণ করে দেখাও। টেবিল ধারণ করতে পারছো না, আবার গোপীজন বল্লভ হওয়ার চেষ্টা করছো। এইভাবে কৃষ্ণ লীলা তারাই বুঝতে পারবে যারা ওই দিকটা দেখতে পাবে। কৃষ্ণ সর্বশক্তিমান, কৃষ্ণ পরম পবিত্র, তিনি যা করবেন তাই পবিত্র, যা করবেন তাই পবিত্র। আসলে এই যে পরকীয়া বলো না, যে এগুলি কৃষ্ণের তো পরস্ত্রী নেই তো। সেটা আমি আরেকটা আলোচনায় বলেছিলাম যে এক পাদ্রীর গল্প। পাদ্রী যে ওনার স্ত্রীকে নিয়ে এসেছিল, বরং আমরা যাদের সঙ্গে বিবাহ করি তারা আসলে কৃষ্ণের স্ত্রী, কারণ সবই তো কৃষ্ণের। কৃষ্ণ তো মালিক, পরম মালিক। সুতরাং কৃষ্ণের কাছে পরস্ত্রী নেই, কিন্তু তিনি একটা ভাব সৃষ্টি করেছেন, একটা ভাব। সেই ভাবটা কেন না চিৎ জগতে সেটাকে বলা হয় পরম পবিত্র ভাব। বলা হচ্ছে চিৎ জগতে যেটা সবচেয়ে উপরে, জড় জগতে সেটা সবচেয়ে নিচে। যেমন একটা নদীর কিনারে বা পুকুরের কিনারে যে গাছ থাকে, গাছের সবচেয়ে উপরে যে পাতাটা বা যে আমটা আছে সেটা পুকুরের জন্য দেখাবে সবচেয়ে নিচে। ঠিক সেরকম চিৎ জগতে সবচেয়ে উপরে হচ্ছে পরকীয়া, সবচেয়ে পবিত্র, সবচেয়ে নির্মল, সেটা হচ্ছে পরকীয়া। আর জড় জগতে সেটা হচ্ছে সবচেয়ে জঘন্য। এইভাবে যাই হোক, কৃষ্ণ যেহেতু লীলা পুরুষোত্তম, তিনি কিছু লীলা করে রেখেছেন। তিনি আবার মাঝে মধ্যে তিনি যেমন দ্রৌপদীকে বস্ত্র দান করেছেন, অসুরকে বিনাশ করেছেন, ভালো ভালো মানে যেগুলি মানুষের ব্রেনে সহজে ঢুকে যাবে। কিন্তু এমন কিছু লীলা তিনি করে গেছেন সেগুলি পাতনাদের জন্য, চিতা ধান তারাবার জন্য, যাতে যারা বুদ্ধিমান নয় তারা যাতে আগে ভাগে কৃষ্ণ নিন্দা করার সুযোগ পায়, সেই জন্য কৃষ্ণ এগুলি করেছেন। Just like sometimes the atheist class of men inquire that if God is the original father, supreme father of everyone, then who is God's father? ওই যে সরাট কথা প্রভুপাদ ব্যাখ্যা করছে যে আপনারা বলছেন ভগবান হচ্ছেন পরম পিতা, তার পিতা কে? তো উত্তর হচ্ছে তার পিতা নেই। এটা সব ধর্মে স্বীকার করা হয়েছে, তার পিতা নেই। অনাদির আদির গোবিন্দ, অনাদির মানে তার আদি নেই, আবার তিনি আবার সবার আদি, অনাদির আদি, তার আদি নেই, আবার তিনি সবার আদি, অনাদির আদির গোবিন্দ। এটা সরাট কথাটা, এটা একটা অর্থ। অনাদির আদির গোবিন্দ, তার কোনো পিতা নেই। তিনি যশোদামানন্দ মহারাজকে পিতারূপে গ্রহণ করে তিনি একটা লীলা করছেন। তিনি বসুদেব এবং দেবকীকে পিতামাতার রূপে গ্রহণ করে তিনি একটা লীলা করছেন, কিন্তু আসলে তার কোনো পিতা নেই। তার পরবর্তী প্রশ্নটা হলো, অ্যাকর্ডিং টু বেদিক ইনফরমেশন, অরিজিনাল পার্সন ইজ লর্ড ব্রহ্মা। আমরা তো জানি যে ব্রহ্মাকে সৃষ্টিকর্তা বলা হয়, বিভিন্ন ধর্মে ভগবানকে সৃষ্টিকর্তা বলা হয়, কিন্তু আমাদের সনাতন ধর্মে ভগবানকে সৃষ্টিকর্তা বলা হচ্ছে না। কৃষ্ণ তো তিনি যেমন বৃন্দাবনে লীলা করেন, কি সৃষ্টি করেছেন? তিনি গোপীদের সঙ্গে নাচানাচি করেছেন। প্রভুপাদ এক জায়গায় বলেছেন তিনি গোপীদের সঙ্গে এত মেলামেশা করেছেন, কিন্তু গোপীদের একটা সন্তান হয়নি কৃষ্ণ থেকে। আমার কথা নয়, প্রভুপাদের কথা। যদিও এটা দৈহিক মিলন নয়, চিন্ময় মিলন, কিন্তু তবু তো তিনি যেমন দ্বারকায় 56,000 যদুবংশ বলা হয় না, দ্বারকায় কৃষ্ণের সন্তানের অভাব ছিল। প্রত্যেক রানী থেকে 10 জন করে, কমপক্ষে 10 জন করে সন্তান। কিন্তু বৃন্দাবনে কৃষ্ণ গোপীদের সঙ্গে এত নাচানাচি করলেন, বলতে পারেন তার বয়স কম ছিল। আরে বয়স দিয়ে ভগবানের বিচার হয় না। পুতনা রাক্ষসীকে যে তিনি বধ করেছিলেন, তখন তিনি বেবি, কুলের শিশু। যিনি কুলের শিশু হয়ে পুতনা রাক্ষসীর মতো এক মহারাক্ষসীকে বধ করতে পারেন, তার বয়স দিয়ে কোনো বয়স ছাড়াই তিনি সব কিছু করতে পারেন। বেবি রূপেই তিনি সব কিছু করতে পারেন তিনি চাইলে। কিন্তু আমরা দেখি বৃন্দাবন লীলায় তিনি কোনো কিছু বলতে গেলে কোনো কিছু সৃষ্টি করেন, সেখানে তিনি সৃষ্টি করেন। তারপরে কৃষ্ণ থেকে বলরাম, বলরাম থেকে প্রথম চতুর্ভুহ থেকে শঙ্কর্ষণ থেকে নারায়ণ, নারায়ণ থেকে দ্বিতীয় চতুর্ভুহ থেকে মহাবিষ্ণু। সেখান থেকে সৃষ্টি শুরু। জড়জগতের যেটাকে আমরা বলি সৃষ্টি, যার ইতিহাস আছে, খ্রিস্টাব্দ ইত্যাদি আছে,
তারিখ দেওয়া যায়, সেটা সৃষ্টি হয়েছে মহাবিষ্ণু থেকে। তার আগে পর্যন্ত খ্রিস্টাব্দ বা বঙ্গাব্দ কিছুই নাই, তার আগে পর্যন্ত সব মানে নিত্য, পার্মানেন্ট। সৃষ্টির ইতিহাস শুরু হয়েছে মহাবিষ্ণু থেকে। তাই তারা যে বলে সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা, আরে সৃষ্টিকর্তা ভগবানের অংশের 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 অংশ, তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা। এর মধ্যে ব্রহ্মার একটা ভূমিকা আছে। ব্রহ্মা যদিও জীবতত্ত্ব, সৃষ্টিকর্তা হতে গেলে যে ভগবানই হতে হবে এমন নয়। ব্রহ্মা তিনি গর্ভদক্ষিণায় বিষ্ণুর নাভি থেকে ব্রহ্মার জন্ম। তো ব্রহ্মাও কিন্তু সৃষ্টিকর্তা, তাকে বলা হয় গৌণ সৃষ্টিকর্তা। মহাবিষ্ণুকে বলা হয়, মহাবিষ্ণু, গর্ভদক্ষিণায় বিষ্ণু, ক্ষীরদক্ষিণায় বিষ্ণু, তাদেরকে বলা হয় মুখ্য সৃষ্টিকর্তা। বিশেষ করে মহাবিষ্ণু, তাকে বলা হয় মুখ্য সৃষ্টিকর্তা। আর ব্রহ্মাকে বলা হচ্ছে গৌণ সৃষ্টিকর্তা, স্বর্গ বিসর্গ, তত্ত্ব স্বর্গ বিসর্গশ্চ স্থানং পুষণং উতয়ম। স্বর্গ মানে প্রধান সৃষ্টি, সেটা মহাবিষ্ণু, উপাদানগুলি মহাবিষ্ণু দেন। আর ব্রহ্মা তিনি গৌণ সৃষ্টি, ব্রহ্মাণ্ডের দিকে জোড়াতালি দিয়ে জীব সৃষ্টি করা, সেগুলি গৌণ সৃষ্টি। উপাদান পাওয়ার পর, উপাদানগুলি পাওয়ার পর যে সৃষ্টি, সেটা ব্রহ্মা করেন। সেটা আবার ব্রহ্মা সেই ইঞ্জিনিয়ারিং বিদ্যা কোথা থেকে শিখলেন? বলছেন হৃদয় থেকে। টেনে ব্রহ্ম হৃদয়, প্রভুপাদ ওইটাই ব্যাখ্যা করছেন। টেনে ব্রহ্ম হৃদয়, ব্রহ্মার হৃদয়ে কৃষ্ণ সব জ্ঞান দিয়ে দিলেন, তাকে সামনেও আসতে হয়নি। সেই যে ব্রহ্মা যে জ্ঞানটা পেলেন হৃদয়ে, কিভাবে পেলেন? কারণ ব্রহ্মার হৃদয়েও পরমাত্মা আছে। বাসুদেব সর্বমিতি, বাসুদেব সবকিছু, বাসুদেব সর্বব্যাপক, ব্রহ্মার হৃদয়ে আছে। তাহলে ব্রহ্মা যে সুযোগটা পেয়েছিলেন, সেটা আপনিও পেতে পারেন, আমিও পেতে পারি, কারণ আমাদের হৃদয়েও পরমাত্মা বসে আছে। ভগবানের সঙ্গে কনসাল্ট করে কাজ করা, এটা ব্রহ্মা পেয়েছিলেন সুযোগটা। ভগবানের সঙ্গে কনসাল্ট করে তিনি বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি করলেন, সমস্ত ব্রহ্মাণ্ডে প্রজা সৃষ্টি করলেন, প্রাণী সৃষ্টি করলেন। কার সঙ্গে কনসাল্ট করে? পরমাত্মার সঙ্গে কনসাল্ট করে। হৃদয়ে তেনে ব্রহ্ম হৃদয়, হৃদয়ে বসে আছেন ভগবান, সেই ভগবানের সঙ্গে কনসাল্ট করে ব্রহ্মা সব কিছু করলেন। সেই সুযোগটা কিন্তু আপনারও আছে, আমার আছে, কিন্তু আমরা ব্রহ্মার মতো পারছি না। কেন? তার কারণ হচ্ছে আমরা সেই পরমাত্মাকে উপলব্ধি করতে পারছি না, তার সঙ্গে আমাদের সম্পর্ক স্থাপিত হচ্ছে না। পাপের ফলে আমরা এমনভাবে ভগবানকে ভুলে গেছি। যেমন বাচ্চাগুলি নদীর কিনারে এমনভাবে বালির খেলায় মত্ত হয়েছে, তার বাবা মাঝে বট গাছের তলায় বসে আছে, ভুলে গেছে। আমরা পরমাত্মাকে ভুলে গেছি, যার ফলে আমরা কিন্তু প্রতিটি কাজের আগে পরমাত্মার সঙ্গে কনসাল্ট করতে পারি। আমরা যদি সত্যি সত্যি শুদ্ধ পবিত্র জীবন যাপন করি, তাহলে আমরাও কিন্তু পরমাত্মার সঙ্গে কনসাল্ট করে করে কাজ করতে পারি। নিখুঁত কাজ হবে এবং অসম্ভব সম্ভব হবে। যেমন ব্রহ্মা অসম্ভবকে সম্ভব করেছিলেন। তিনি যে গৌণ সৃষ্টিকর্তা, সমস্ত গ্রহ নক্ষত্র এবং প্রত্যেক গ্রহ নক্ষত্রের মধ্যে যে প্রাণী, সেটা কিন্তু ব্রহ্মা সৃষ্টি করেছেন পরমাত্মার পরামর্শ অনুসারে। তেরে ব্রহ্ম হৃদয় আদি কবি। এইভাবে পরমাত্মা যেমন ব্রহ্মাকে উপদেশ দিয়েছিলেন, তিনি আপনাকেও উপদেশ দিতে পারেন, আমাকেও উপদেশ দিতে পারেন। সেটা গীতাতে কৃষ্ণ ঘোষণা করেছেন। তেষাং সতত যুক্তানাম ভজতাম প্রতিপূর্বকম দদামি বুদ্ধিযোগম তম যেন মাম উপযান্তি তে। তেষাং সতত যুক্তানাম, তিনি সব সময় আমার চিন্তায় মগ্ন, কৃষ্ণ চিন্তায় মগ্ন। ভজতাম প্রীতিপূর্বকম, প্রেম সহকারে আমার ভজনা করে। দদামি বুদ্ধিযোগম তম, আমি ঠিক ব্রহ্মাকে যেভাবে হৃদয়ে বসে তাকে যেভাবে আমি বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করার বুদ্ধি দিয়েছিলাম, যে ভক্তরা সবসময় আমার চিন্তায় মগ্ন, দদামি বুদ্ধিযোগম তম, আমি তাদেরকে বুদ্ধি দান করি। কি বুদ্ধি? যেন মাম উপযান্তি তে, যে বুদ্ধির দ্বারা তারা আমার ধামে চলে আসবে, গোলক ধামে চলে আসবে। তা আমরা যদি ভগবানের এই প্রস্তাব স্বীকার করি, যে ঠিক আছে, এখন থেকে আপনার নির্দেশ মতো জীবনযাপন করব, সবসময় আপনার সেবায় মগ্ন হব, তাহলে কি হবে? যেমন ভগবান বলছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ, সব ধর্ম ছেড়ে আমার চরণে চলে আসো। আমি যদি সেই প্রস্তাব, ভগবানের সেই প্রস্তাব স্বীকার করি, ভগবানের নির্দেশ মতো জীবনযাপন করি, ব্রহ্মা যে সুযোগ পেয়েছিলেন, আমিও সেই সুযোগ পাবো। অর্থাৎ আমার হৃদয়ে যে পরমাত্মা বসে আছেন, তিনি আমাকে দদামি বুদ্ধিযোগম তম, আমি তাকে বুদ্ধি দান করব এবং সেই বুদ্ধির দ্বারা সে আমার কাছে ফিরে আসতে পারবে।
যোগিনামপি সর্বেষাং মদ্গতনা অন্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে যো মাং সমে যুক্ততমো মতা। তো সেই যোগী হচ্ছে সর্বশ্রেষ্ঠ, যে যোগী সবসময় কৃষ্ণ চিন্তায় মগ্ন থাকে। কারণ কৃষ্ণ চিন্তায় মগ্ন থাকলেই কিন্তু পরমাত্মা আপনার সঙ্গে ইন্টারাকশন শুরু করে দেবে। যখন দেখবে এই লোকটা কৃষ্ণ চিন্তায় মগ্ন, কৃষ্ণ সেবায় মগ্ন, তখন বলা হচ্ছে যোগীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ যোগী। আর যোগী মানে কানেকশন, কানেকশন। যোগ, যোগ বিয়োগ, বিয়োগ মানে ডিসকানেকশন, আর যোগ মানে কানেকশন। কার সঙ্গে কানেকশন? অন্তত প্রাথমিক স্তরে পরমাত্মার সঙ্গে কানেকশন। প্রাথমিক শুদ্ধ ভক্ত না হওয়া পর্যন্ত পরমাত্মা গাইড করে। শুদ্ধ ভক্ত হলে কৃষ্ণ পরমাত্মার ভূমিকা নিয়ে নেয়। তো এই জন্য বলা হচ্ছে যোগিনামপি সর্বেষাং, এই সমস্ত যোগী মানে যাদের সঙ্গে পরমাত্মার কানেকশন হয়েছে, মদ্গত অন্তরাত্মনা, যারা সবসময় মদ্গত কৃষ্ণগত প্রাণ। ভক্তি বেদান্ত হে শ্রীগীতার গান শুনে যদি শুদ্ধ ভক্ত কৃষ্ণগত প্রাণ, যারা কৃষ্ণগত প্রাণ, তারা এইভাবে, তারা হচ্ছে সর্বশ্রেষ্ঠ যোগী। কত রকমের যোগী আছে, কিন্তু সবচেয়ে শ্রেষ্ঠ যোগী হচ্ছে যারা কৃষ্ণগত প্রাণ মানে ভক্তি যোগী। অষ্টাঙ্গ যোগীরা তারা 9 রকমের 8 রকমের সিদ্ধি লাভ করে। অনিমা, লঘিমা, প্রাপ্তি, প্রাকাম্য, ঈশিতা, বসিতা, কামবশায়িতা, এরকম 8 রকমের সিদ্ধি আছে। যেমন অনিমা মানে আপনি ছোট হয়ে যেতে পারবেন। ত্রিলঙ্গ স্বামীর নাকি এটা ছিল। ত্রিলঙ্গ স্বামীকে একটা ঘরে ব্রিটিশরা তালা দিয়ে রেখেছিল। তো উনি একটা ঘরের ভিতরে একটা ছোট ছিদ্র পেয়েছে, সেই ছিদ্র দিয়ে উনি বেরিয়ে গেলেন। পরে ব্রিটিশরা তালা খুলে দেখে ত্রিলঙ্গ স্বামী ঘরে নাই। এটাকে কি সিদ্ধি বলে? অনিমা। অনিমা। লঘিমা মানে হালকা হয়ে যাওয়া। কৃষ্ণ ভক্তরা এগুলি পায়। আমি কিছুদিন আগে শ্রীমৎ ভক্তিরাঘব মহারাজের বেশপূজায় গিয়েছিলাম। সেখানে প্রভুপাদের একটা লীলা শুনলাম যে কৃষ্ণ ভক্তরা এগুলি পায়। প্রভুপাদ যখন বোম্বে ছিলেন তখন পালকিতে করে তাকে দর্শনার্থীতে নিয়ে যাওয়া হতো। এটা বৃন্দাবনও হতো। প্রভুপাদ বৃদ্ধ হয়ে গেছিলেন যখন, তাকে পালকিতে করে ওই তার ঘর থেকে পালকিতে করে মন্দিরে নিয়ে যাওয়া হতো। তো যিনি নিয়ে যেতেন তিনি খুব শক্তিশালী, মানে খুব, তিনি সবসময় সামনে থাকতেন, খুব স্বাস্থ্যবান। প্রভুপাদের যাতে কোনো অসুবিধা না হয়, স্বাস্থ্যবান লোককে দেওয়া হয়েছে। তো উনি যখন তুলতেন প্রভুপাদকে, কোনো দিন খুব ভারী, আবার কোনো দিন খুব হালকা। তো উনি মাঝে মাঝে ভাবতেন আজকে তো ভারী লাগলো, আবার কালকে দেখলাম খুব হালকা। তো একদিন তুলতে গিয়ে দেখে একেবারে মানে ওই কাঠের ইয়ে আছে, শোলা আছে না, মানে পাটকাঠি, ওইরকম পালকি সহ হালকা, একদম চট করে তুলে ফেললেন। খটকা লাগলো। তিনি প্রভুপাদের দিকে তাকালেন। প্রভুপাদ বলছেন আজকে আমি হালকা না। প্রভুপাদ জানেন তার ভিতরে এটাকে বলে লঘিমা সিদ্ধি। কি সিদ্ধি? লঘিমা। লঘিমা মানে হালকা। তিনি জানেন উনি লঘিমা সিদ্ধি অ্যাপ্লাই করছেন এবং তিনি বুঝতে পারছেন যে আজকে টের পেয়ে গেছে যে আমি হালকা, আজকে আমি হালকা, তাই না? উনি আর অবাক হয়ে গেল। আমার মনের কত প্রভুপাদ, আমি হালকা বলে আমি একটু ফিরে তাকালাম, প্রভুপাদ বলছেন আজকে আমি হালকা, তাই না? ভক্তদের অষ্টসিদ্ধি হয়, তার জন্য আলাদা করে প্র্যাকটিস করতে হয়। আর যারা ভগবানকে বাদ দিয়ে প্র্যাকটিস করে, অনেক কত বছর লাগে প্র্যাকটিস করতে, এক একটা সিদ্ধি লাভ করতে নাকি 12 বছর লাগে। তার মানে ওই সিদ্ধি লাভ করতে করতে ওই যারা হিমালয়ে আছে, 500 বছরের পুরনো যোগী, 500 বছর বেঁচে আছে, তারা অনেক সময় এইসব সিদ্ধিগুলি পায়। ভারতবর্ষে নাকি এমন যোগী আছে, সকালে পুরীতে স্নান করে, বিকালে ওই কন্যাকুমারীতে স্নান করে। একই যোগী, তারা এইভাবে ঘুরে ঘুরে বিভিন্ন দিকে স্নান করে। কিন্তু শুদ্ধ ভক্তদের এসব আলাদা করে অর্জন করতে হয় না। কৃষ্ণের কৃপায়, কৃষ্ণ চাইলে তারা এই সিদ্ধিগুলি লাভ করতে পারে। কিন্তু শুদ্ধ ভক্তের যেটা সবচেয়ে বড় লাভ, সেটা হচ্ছে কৃষ্ণ প্রেম। কৃষ্ণ প্রেম, ভগবানের প্রতি যে প্রেম। শ্রদ্ধাবান ভজতে যো মাং সমে যুক্ততম মাতা। যেই যোগীরা অষ্টসিদ্ধি চায় না, যেই যোগীরা শুধু কৃষ্ণকে শ্রদ্ধা সহকারে ভজনা করতে চায়, সেই যোগী হচ্ছে সর্বশ্রেষ্ঠ। অল্পটা আছে, শেষ করে দিই কেমন? এইভাবে যোগ ইন্দ্রিয় সংযম, যোগ মানে ইন্দ্রিয় দমন, বিশেষ করে মন সংযম। মন যারা সংযম করতে পারে,
সবচেয়ে কঠিন কাজ। একটা থেকে একটা বলা হয়, একটা থেকে একটা শ্রেষ্ঠ। ইন্দ্রিয়াণি পরান্নাহুর ইন্দ্রিয়ভ্য পরাং মন মনসস্তু পরা বুদ্ধি য বুদ্ধে পরতস্তু স। ইন্দ্রিয়াণি, ইন্দ্রিয় থেকে বড় কি? ইন্দ্রিয় থেকে শ্রেষ্ঠ। ইন্দ্রিয়াণি পরাণি আহুর, মানে ইন্দ্রিয় থেকে, দেহ থেকে শ্রেষ্ঠ হচ্ছে ইন্দ্রিয়। ইন্দ্রিয়াণি পরান্না, ইন্দ্রিয়গুলিকে শ্রেষ্ঠ বলা হয়। কার থেকে শ্রেষ্ঠ? দেহ থেকে শ্রেষ্ঠ। দেহ আছে, ইন্দ্রিয় নাই। এবার লোক দেহ আছে, চোখ নাই, অন্ধ, তাহলে তার দেহের মূল্য আর কতটুকু? দেহ আছে, কানে শোনে না, তাহলে দেহের থেকে শ্রেষ্ঠ হচ্ছে ইন্দ্রিয়। ইন্দ্রিয়াণি পরান্না, ইন্দ্রিয় পরাঙ্গ। ইন্দ্রিয় থেকে মানে চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, তার থেকে শ্রেষ্ঠকে মন। ইন্দ্রিয়ভ্য পরাং মন, ইন্দ্রিয় থেকে শ্রেষ্ঠ হচ্ছে মন। মনসস্তু পরা বুদ্ধি, মনের থেকে শ্রেষ্ঠকে বুদ্ধি। য বুদ্ধে পরতস্তু স, আর যে বুদ্ধির উপরে তিনি আত্মা, আত্মার উপরে তিনি পরমাত্মা। এই হচ্ছে মানে লেভেলটা বলা হচ্ছে। তাহলে কন্ট্রোলের ক্ষেত্রে কিন্তু ওইভাবেই হবে। কন্ট্রোলের ক্ষেত্রে আমি কোথায় দাঁড়িয়ে আছি? আমি কি পরমাত্মার লেভেলে দাঁড়িয়ে আছি না আত্মার লেভেলে দাঁড়িয়ে আছি? আমি আত্মা। তাহলে আমি পরমাত্মা থেকে কৃপা ধার করব। যেহেতু আমি তার পরমাত্মা নই, আমি আত্মা, আমার পজিশনটা আমাকে বুঝতে হবে, আমি আত্মা। তাহলে এই যে এতগুলি বলা হলো, দেহ থেকে ইন্দ্রিয় শ্রেষ্ঠ, ইন্দ্রিয় থেকে মন শ্রেষ্ঠ, মন থেকে বুদ্ধি শ্রেষ্ঠ, বুদ্ধি থেকে আত্মা শ্রেষ্ঠ, আত্মা থেকে পরমাত্মা শ্রেষ্ঠ। আমি কোথায়? আমি আত্মা। তাহলে শক্তিটা উপর থেকে নিচে নামবে পরমাত্মার কৃপা। কে চাইবে সেটা? আত্মা চাইবে। আত্মাকে কর্তব্য পালন করতে হবে, এমনি তার কৃপা নামবে না। আত্মা সেই শক্তিটা হ্যান্ড ওভার করবে বুদ্ধির কাছে, বুদ্ধি সেই শক্তিটা হ্যান্ড ওভার করবে মনের কাছে, মন সেই শক্তিটা হ্যান্ড ওভার করবে ইন্দ্রিয়ের কাছে, ইন্দ্রিয় সেই শক্তি হ্যান্ড ওভার করবে দেহের কাছে। এইভাবে দেহ কন্ট্রোল হবে, ইন্দ্রিয় কন্ট্রোল হবে, মন কন্ট্রোল হবে। ওই দিক উপর থেকে নামতে হবে। আমি যদি নিচের থেকে উপরে ওঠার চেষ্টা করি, ফেলিউর। কিন্তু আমি যদি উপর থেকে, তো স্বাভাবিক, সুপিরিয়র ইনফিরিয়রকে কন্ট্রোল করবে, এটা স্বাভাবিক। ইনফিরিয়র কখনো সুপিরিয়রকে কন্ট্রোল করে না। তাই দেহ কখনো ইন্দ্রিয়কে কন্ট্রোল করতে পারবে না, কিন্তু ইন্দ্রিয় দেহকে কন্ট্রোল করতে পারবে, যেহেতু ইন্দ্রিয় সুপিরিয়র। আবার ইন্দ্রিয় কখনো মানে নিজেকে কন্ট্রোল করতে পারবে না, কন্ট্রোল আসবে মন থেকে। মন আবার নিজেকে কন্ট্রোল করতে পারবে না যদি বুদ্ধির সাপোর্ট না হয়। আবার বুদ্ধি কখনো নিজেকে কন্ট্রোল করতে পারবে না যদি আত্মার সাপোর্ট না পায়। কারণ উপর থেকে আত্মা আবার নিজেকে কন্ট্রোল করতে পারবে না যদি পরমাত্মার কৃপা না পায়। এইভাবে প্রভুপাদ বলছেন যে এবং বুদ্ধে পরং বুদ্ধা, এইভাবে আত্মাকে বুদ্ধির উপরে বুঝতে পেরে এবং পরমাত্মাকে তার উপরে বুঝতে পেরে আমাদের কর্তব্য সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে আমাদের নিজেদেরকে নিয়ন্ত্রণ করা। পলিসিটা যদি ঠিক থাকে আমরা সাকসেসফুল হব, পলিসির মধ্যে যদি ভুল থাকে আমরা ব্যর্থ হব। এরপরে কিছু প্রশ্নোত্তর আছে, যদি চান প্রশ্নোত্তর দু একটা আছে, না হলে এখানে সমাপ্ত করি, আপনারা প্রশ্ন করুন। আরো কিছু প্রশ্ন আছে? পরমাত্মাকে শাস্ত্রে বলা হয়েছে দশাঙ্গুলম, দশাঙ্গুল। এখন সেটা চিন্ময় মাপ, সেটা জড়জগতের দশাঙ্গুল বলে মনে হয় না। পরমাত্মা যেহেতু চিন্ময় স্তরে আছে, বলা হচ্ছে অত্যুত্তিষ্ঠ দশাঙ্গুলম। পরমাত্মা দশাঙ্গুল, দশাঙ্গুল মানে আপনি মেপে দেখতে পারেন। এখন সেটা তবুও আমি বলবো এটা জড় মাপ নয়, চিন্ময়। চিন্ময় মানে হৃৎপিণ্ডটা যদি হৃৎপিণ্ডের মধ্যে তিনি আছেন, কিন্তু ওই বাইরের জড় রক্ত মাংসের 10 আঙ্গুল দিয়ে মাপা সম্ভব নয়। তবে তিনি চিন্ময় স্তরে আছেন, তার নিশ্চয়ই একটা চিন্ময় আয়তন আছে, সেটা জড় আয়তনের সঙ্গে তুলনীয় নয়। বোঝা গেল? বাবু, রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম পুরুষ, উনি কিভাবে রামরাজত্ব করতে, সেটা থেকে আমরা শিক্ষা পাই। তো তারপর দিকে শ্রীকৃষ্ণ লীলা করলেন, লীলা পুরুষোত্তম হিসাবে। আবার কলিযুগে মহাপ্রভু হরিনামে প্রেম বিলাই দিলেন। তো একদিকে দেখা যাচ্ছে যে শ্রীরামচন্দ্র আমরা কিভাবে আমাদের সংসার বলুন বা একজন নেতা কিভাবে দেশ চালাবে, সেটা এই উপদেশটা দেখান। তো এখানে একটা জিনিস এই লাগছে
যে শ্রীকৃষ্ণ যে লীলাটা করলেন ওই লীলার দ্বারা আমরা কি শিক্ষা পাই, যে মানে তার প্রতি যারা এই লীলার দ্বারা যে তাকে যারা ভুল বুঝে তারা, এই আপনি বললেন যে ধানের যেটা ভুয়োটা সেটা তারা বুঝতে পারবে না, তো পুনরায় ভগবান কি আবার যারা বুঝতে পারে তাদের শিক্ষা দেওয়ার জন্য হরিনামটা নিয়ে যান তাদের দিকে? হরিনাম তো মহাপ্রভু দিয়েছেন। ওইটাই। আর কৃষ্ণ যেটা বলতে চাইছেন যে আনন্দ ছাড়া তোমরা বাঁচতে পারবে না। কৃষ্ণকে বলা হয় আনন্দময় ভাষা, তিনি হচ্ছেন আনন্দময়, আনন্দ ছাড়া বাঁচতে পারবে না। তো আমি দেখাচ্ছি আনন্দ কি করে করতে হয়। হ্যাঁ, আমি গোপীদের সঙ্গে রাস নাচ করে আমি আনন্দ শিক্ষা দিচ্ছি। তুমি যদি আনন্দ চাও চলে আসো আমার কাছে, এসে আমার সঙ্গে রাস নাচ করো। এটা হচ্ছে কৃষ্ণের শিক্ষা। গোপীরা যেমন কৃষ্ণের সঙ্গে প্রেম বিনিময় করেছে, তোমরাও গোলকধামে আসো, আমার রাস নাচে যোগ দাও, প্রেম বিনিময় করো। সেখানে কি পুরুষ দেহ কি নারী দেহ, সবাই কিন্তু কৃষ্ণ প্রেমে মগ্ন এবং আনন্দটাও সমান। হ্যাঁ, এটা হয়তো আমরা এই জগৎ থেকে বুঝতে পারবো না, কিন্তু কৃষ্ণ যেহেতু চিন্ময়, সম্পূর্ণ তার সব কিছুই চিন্ময়। আসলে এই দেহের মধ্যে যে আমরা কিছুটা সুখ পাই, কেন পাই? এখানে একটা চিন্ময় আত্মা আছে বলে। চিন্ময় আত্মা না থাকলে যখন মৃত্যু হয়, দেহ থেকে চিন্ময় আত্মাটা চলে যায়, তখন যে আগুনে দেহটা পোড়ানো হয় বা মাটিতে চাপা দেওয়া হয়, তখন না আছে সুখ না আছে দুঃখ। দেহটার মধ্যে যখন আত্মা থাকে তখন কিন্তু সুখ বা দুঃখ। ঠিক তেমনি কৃষ্ণ হচ্ছেন সমস্ত আত্মার উৎস, তিনি হচ্ছেন সম্পূর্ণ চিন্ময়, তার মধ্যে শুধু আনন্দ আর আনন্দ আর আনন্দ। কথাটা বলবো, যখন ভক্তরা যখন সেখানে যাবে, তার সঙ্গে রাস নাচ করবে, হ্যাঁ, তখন ভক্তরা সেই আনন্দ সাগরে ডুব দেবে। সেই লোভটা দেখাবার জন্য, সেই লোভ দেখাবার জন্য কৃষ্ণ তিনি এই সংসারে এসে রাস নাচ করলেন। দেখো, তোমরাও আসো, তোমরা এসে আমার সঙ্গে যোগ দাও। এই লোভে যাতে মানুষ আকৃষ্ট হয়, সেই জন্য কৃষ্ণ এসব লীলাগুলি করেছেন। তোমরা গোলকে আসো, আমার সঙ্গে এই সমস্ত লীলায় তোমরাও ভাগিদার হতে পারবে। আর না হলে ড্রেনের জল খেতে হবে। একই জিনিস করবে এখানে, তোমরা একই জিনিস করবে, একই রকমের ভোগ বিলাস করার চেষ্টা করবে, কিন্তু ড্রেনের জল। গত সপ্তাহে শ্রীপাদ হরিশৌরী প্রভু, আপনারা ছিলেন প্রভুপাদের শিষ্য, পাঠ করছেন। প্রভুপাদকে একজন প্রশ্ন করলেন যে আমাদের জীবনের উদ্দেশ্য কি? প্রভুপাদ বলছেন টু এনজয়। টু এনজয় কি উদ্দেশ্য? সঙ্গে সঙ্গে মনে করবেন মদ খাই না। টু এনজয় মানে রাস নাচে যোগ দাও। টু এনজয় মানে যেখানে কৃষ্ণ বস্ত্র হরণ করবে সেখানে যাও। হ্যাঁ, টু এনজয় মানে সেটা আমাদের করতে হবে। ওই মদ খেয়ে আর ওইসব ড্রেনের জল খেয়ে হবে না। হ্যাঁ, এই সংসারে এনজয়মেন্ট নাই, সব থার্ড ক্লাস ফোর্থ ক্লাস এনজয়মেন্ট, ডুপ্লিকেট এনজয়মেন্ট, ড্রেনের জল। কৃষ্ণ বলছেন এসব ছাড়ো। তুমি চাইছো তো এইগুলি, তুমি চাইছো, তুমি আসো, আমি দেবো। তুমি যেগুলি চাইছো আমি সেগুলি দেবো, বেটার কোয়ালিটি দেবো। সেই জন্য কৃষ্ণ লোভ দেখাবার জন্য তিনি রাস নাচ করলেন। দেখো, বেটার কোয়ালিটি, তুমি আসো। এখন আমি তো ভাবছি, ওই যেমন শুয়োর আর ইন্দ্রের গল্প তো শুনেছেন। ইন্দ্র একবার শুয়োর হয়ে গেছিল, শুকরের জন্ম লাভ করেছিল। ব্রহ্মা এসেছিল, ব্রহ্মা এসে বলছে যে ঠিক আছে, তোমার গুরুদেব তোমাকে ক্ষমা করে দিয়েছে, তুমি এখন ফিরে যাও। বলছে স্বর্গে কি, আমি যেখানে মলমূত্র খাচ্ছি স্বর্গে গিয়ে পাওয়া যায়? বলছে না, এসব নাই, দূর, স্বর্গে গিয়ে যায়। আমাদের অবস্থাটা হয়ে গেছে এইরকম। কৃষ্ণ বলছে গোলকে চলে আসো, আমার সঙ্গে রাস নাচ করবে, পরম আনন্দ, আনন্দে পাগল হয়ে যাবে। আমি বলছি ওইসব আমরা এখানে যেগুলি চাই সেগুলি পাওয়া যায়? এগুলি পাওয়া যায়, ওই শুকরের মতো অবস্থা হয়ে গেছে। বুঝতে পারলেন? বস্ত্রহরণ এক কৃষ্ণকে স্বামী রূপে চেয়েছিলেন। সেই চিন্ময় স্তরের ব্যাপার। প্রথমত কৃষ্ণকে তারা স্বামী রূপে চেয়েছিলেন। কৃষ্ণ হচ্ছেন অ্যাকচুয়ালি বিজি পার্সন, তো তিনি স্বামী রূপে, এতগুলি গোপী, শত শত গোপী কৃষ্ণকে স্বামী রূপে চাইছে। 1 মিনিট দেওয়ার সময়, মানে কৃষ্ণ যখন কাউকে 1 মিনিট দেবে, কৃষ্ণ কথা ভুলে যান। আপনি এখানেই দেখুন না, আপনি যদি গুরু মহারাজের সঙ্গে দেখা করতে চান, গুরু মহারাজ যদি আপনাকে 10-15 মিনিট সময় দেন, সেই 10-15 মিনিটটা আপনার কাছে কেমন মনে হবে? হ্যাঁ, আর যিনি অনন্ত কোটি গুরুদেবেরও গুরুদেব, অনন্ত কোটি গুরুদেবেরও যিনি হর্তাকর্তা, তার কাছে যদি আপনি গিয়ে 5 মিনিটও একটা সঙ্গ পান, সেটা কিরকম আনন্দ হবে।
এই সমস্ত গোপীগুলি কৃষ্ণকে স্বামী রূপে 1 মাস ধরে তারা তপস্যা করেছে, কাত্যায়নী ব্রত, যে নন্দগোপের কুমার যেন আমার স্বামী হয়। প্রতিটি গোপী, শত শত গোপী কৃষ্ণকে স্বামী রূপে চেয়েছে। আর কৃষ্ণ হচ্ছেন অ্যাকচুয়ালি তিনি ইচ্ছা করলে যেমন দ্বারকায় তিনি অনেককে স্বামী রূপে গ্রহণ করেছেন, কিন্তু তিনি সবাইকে তো সমান দেবেন না, এক একজনকে এক এক রকম দিয়েছেন। মা যশোদাকে যেরকম বাৎসল্য রস দিয়েছেন, মা দেবকীকে সেরকম দেননি, একটু পৃথক, তাদের কর্ম অনুসারে, তাদের তপস্যা অনুসারে, তাদের ভাগ্য অনুসারে পৃথক পৃথক। তো এই সমস্ত গোপীরা তারা কৃষ্ণকে স্বামী রূপে চেয়েছেন, 1 মাস তপস্যা করেছেন, কৃষ্ণ স্বামী রূপে তাদের বস্ত্র হরণ করেছেন। কিন্তু তারপরেও সেটা রক্ত মাংসের নয়, গোপীদের দেহ রক্ত মাংসের নয়, কৃষ্ণের দেহ রক্ত মাংসের নয়, কিন্তু পরম আনন্দময়। সে আনন্দটা রক্ত মাংসের দেহ দিয়ে বুঝাই যায় না। দেবরাজ ইন্দ্র যখন শুকর হয়ে গেছিল, তাকে যখন বলা হয়েছিল যে তুমি স্বর্গে চলো, সেখানে অমৃত খাবে ডেইলি, বলে সেখানে ড্রেনের জল পাওয়া যায় না, সেখানে বোঝাবে কি বলছিল, বলছে না, তোমার স্ত্রী শচী সেখানে অপেক্ষা করছে, অপূর্ব সুন্দরী শচী, যে আমি এখানে সুন্দরী শুকুরি, তাকে ফেলে যেতে হবে। তো শেষে ব্রহ্মা কি করলেন, শুকুরিকে হত্যা করলেন, বাচ্চাগুলিকে হত্যা করলেন। তারপরে তার জ্ঞান হলো, ঠিকই তো, আমি তো নোংরা জায়গায় করে আছি। তো আমাদের অবস্থাটা এটাই, কৃষ্ণের কাছে আপনি যখন যাবেন তখন আপনি বুঝবেন আনন্দ কাকে বলে, আনন্দময় ভাষা। সেই লোভ দেখাবার জন্য কৃষ্ণ কিছু স্যাম্পল, সবার জন্য নয়, বুদ্ধিমান মানুষের জন্য কিছু স্যাম্পল দিলেন, যে আমি লোভ দেখাচ্ছি, তোমরা আসো। হরে কৃষ্ণ। বলুন, আর কারো যদি কিছু বলতেন। আমি জানতে চাইছি প্রভু, প্রলয় কত প্রকার এবং কখন এটা সংঘটিত হয়? প্রলয় কত প্রকার এবং কখন সংঘটিত হয়? প্রলয় আমি যতটুকু মনে করছি 4 প্রকার। একটা হচ্ছে নিত্য প্রলয়, যেমন এই যে টেবিলটা, এই টেবিলটা কত বছর থাকবে? এই টেবিলটা কত বছর থাকবে? 50 বছর। তা 50 বছর তো হঠাৎ করে, এমন না যে 50 বছর পরে হঠাৎ করে ধ্বংস হয়ে যাবে, এটা আজকে থেকে ধ্বংস শুরু হয়েছে। ভেতরে অনুপরমাণুগুলি আস্তে আস্তে পুরনো হচ্ছে, আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। আজকে থেকে কিন্তু তৈরির দিন থেকে ধ্বংস শুরু হয়ে গেছে, তাই না? এই যে প্রলয়টা, প্রতিটি জিনিস আস্তে আস্তে নষ্ট হয়, আমাদের দেহটা আস্তে আস্তে নষ্ট হচ্ছে, এগুলিকে বলা হয় নিত্য প্রলয়। কেমন? তারপরে দ্বিতীয় হলো নৈমিত্তিক প্রলয়। নৈমিত্তিক প্রলয়টা যেমন সুনামি, ভূমিকম্প, এগুলি তো ডেলি হয় না, এগুলি হলো নৈমিত্তিক প্রলয়, বুঝেছেন? তারপর হচ্ছে আংশিক প্রলয়, যেটা স্বর্গ পর্যন্ত, ওই ব্রহ্মা যখন ঘুমাতে যান, ব্রহ্মার রাত্রিবেলায় স্বর্গ পর্যন্ত জলের তলায় ডুবে যায়, সেটা হচ্ছে আংশিক প্রলয়। আর ব্রহ্মা যখন মারা যান, তখন একেবারে ব্রহ্মলোক থেকে শুরু করে পাতাল লোক পর্যন্ত গোটা ব্রহ্মাণ্ড মহাবিষ্ণু শরীরে ঢুকে যায়, সেটাকে বলি পূর্ণ প্রলয়। আমার যতটুকু মেমোরিতে আছে 4খানা প্রলয়: নিত্য প্রলয়, নৈমিত্তিক প্রলয়, আংশিক প্রলয়, পূর্ণ প্রলয়। শিব মহাদেব কোন প্রলয়টা আপনি করেন? মহাদেব অনেক রকমের মহাদেব আছেন, বলা হয় একাদশ রুদ্র, 11 রকমের রুদ্র শিব আছে। জীবকোটি শিব, সদাশিব, বিভিন্ন রকমের শিব আছে। এখন বিভিন্ন প্রলয়ে বিভিন্ন শিবের ভূমিকা থাকে। এখন প্রধানত আমি যেটুকু বুঝতে পারছি যে আংশিক প্রলয় আর পূর্ণ প্রলয়, এসবে ওদের বিভিন্ন শিবের বিভিন্ন ভূমিকা থাকবে। তাণ্ডব নৃত্য ইত্যাদির মাধ্যমে আগুন জ্বালিয়ে দেওয়া, আসলে সবই টিমের কাজ। একটা কাজ যেমন আমাদের সংসারে দেখুন, একটা কাজ যখন হয়, একটা টিম কাজ করে, টিম, প্রলয় বলুন, সৃষ্টি বলুন, সব কিছুর মধ্যে কিন্তু টিম জড়িত, টিম আছে। তো শিব হচ্ছে সেই টিমের একটা অংশ। সেই টিমের মধ্যে শিব আছেন, সেই টিমের মধ্যে যে গর্ভদুর্গ সমুদ্রে শুয়ে আছেন, যে অনন্ত শেষ নাগের মুখ থেকে তখন আগুন বেরোয়, প্রলয়ের আগে আগুন বেরোয়। আবার শিব তাণ্ডব নৃত্য করে চারিদিকে আগুন ছড়িয়ে দেয়, শিবের তাণ্ডব নৃত্য, ভূমিকম্প হয়। তো তারা এই টিমের অন্তর্ভুক্ত, বুঝলেন? সদাশিব এবং এই যে শিব, সদাশিব হচ্ছে ভগবান, বিষ্ণু তত্ত্ব। আর কৈলাসে যে শিব আছে, ওনাকে বলা হয় শিবতত্ত্ব। সদাশিবের 60 তলা, শিবতত্ত্বের 55 তলা।
শিবতত্ত্ব কিন্তু জীবতত্ত্বের থেকে উপরে, 55 কলা, জীবতত্ত্বের 50 কলা। তাহলে এই যে কৈলাসে যে শিব আছে তার সঙ্গে 11 রুদ্র 11 তারই বিস্তার। জীবকোটি শিব মানে আপনি শিব হতে পারেন, সেটাকে বলে জীবকোটি শিব। সেটা কর্ম বলে দেবতার মতো, সেই শিবের খুব একটা নেই। এটা এখানে সমাপ্ত করছি। ডাক্তারবাবু কিছু বলবেন? হরে কৃষ্ণ। গ্রন্থরাজ ভাগবতম কি, সমবেত বৈষ্ণব ভক্তবৃন্দ কি, এটাই গৌর প্রমানন্দে।